খুবই গুরুত্বপূর্ণ। সকলকে যথারীতি অনুরোধ করব, যদি কেউ শুয়ে শুয়ে শুনেন তাহলে একটু কাইন্ডলি একটু উঠে বসেন। আল্লাহর কালাম আমরা শেখার জন্য বসছি, ইনশাল্লাহ আমরা পারবো। তো হাবাচক থেকে নাবাচকে রূপান্তর, এটা করার জন্য আমরা যে বিষয়টা একটু শেখার চেষ্টা করতেছি, সে বিষয়টা একটু দেখছি। আমি একটু একজনকে ডেকে নিচ্ছি। সিদ্দিকুল বেলাল এই আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? সাউন্ড করতে হবে। নয়ন গাজী ভাইয়া শুনতে পাচ্ছেন? নয়ন গাজী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কে বলছিলেন? আমি নয়ন গাজী বলছিলাম। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। এখানে একটা লেখা আছে, সে সাহায্য করেছে। হ্যাঁ, এখানে তিনটা শব্দ আছে, আর এই তিনটা শব্দ লিখতে 7টা বর্ণ ব্যবহৃত হয়েছে। একটু খেয়াল করেন। এটাকে জি, ইংরেজিতে বলে হি হেল্পড। তো এখানে শব্দ হইল দুইটা, এই একটা এই একটা, আর অক্ষর হইল 4টা। এটাকে যদি আমরা আরবিতে লিখি তাহলে হলো নাসারা, সে সাহায্য করেছে। শব্দ হইল একটা, অক্ষর হলো 3টা। ভাইয়া কোন ভাষাটা সহজ? এটা দেখছি তো, আলহামদুলিল্লাহ এটা আরবি ভাষায় সহজ। আরবি ভাষা সহজ, কারণ হলো দেখেন, এই এত ঝামেলা নাই, একটা শব্দে অর্থটা হয়ে গেছে, যে সে সাহায্য জি, করেছে। আলহামদুলিল্লাহ। একটু দেখেন ভাইয়া, আলহামদুলিল্লাহ। নাবাচক করার কতগুলো টুলস আছে। টুলস বলতে নাবাচক করতে কি কি হরফ আমরা ব্যবহার করব, সেই হরফগুলা ইংরেজিতে আমরা টুলস বলতে পারি। যেমন ইংরেজিতে আমরা এগুলা বলি যে নো, নট, নেভার, নাইদার, নাথিং ইত্যাদি। আবার বাংলায় না, নয়, কখনো না, কিছুই না, কিছুই না, কোথাও না, মানে এইটার থেকে, যেমন নাইদার কোনোটিই নয়, নোবডি কেউ না, নো ওয়ান কেউ না, উইদাউট ছাড়া, এই যে এক একটা, নেভার কখনো না, নান কিছুই না, নাথিং কিছুই না, এই যে অর্থগুলো আছে, এই এতগুলো অর্থ ইংরেজিতে বাংলায় আছে, কিন্তু আরবিতে করতে এতগুলো প্রয়োজন হয় না। আরবিতে করতে কয়েকটা প্রয়োজন হয়। তো আমরা লেভেল 1-এ আপাতত মাত্র 4টা শিখবো। এর মধ্যে মা অতীতকালে করা হয়, মা নেগেটিভ করতে অতীতকালে মা ব্যবহার করা, এটা আমরা শিখছি। লা শিখছি, এটা অনতীতকালে। এই দুইটা শিখছি না ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুইটা শিখছি। শিখছি। আজকে আমরা নতুন মাত্র দুইটা জিনিস শিখবো। একটা হলো লান, একটা হলো লান। এই লানের অর্থ হলো এই যে কখনো না। আবার আরেকটা শিখবো লাম। লাম, এটা হলো করে নি, মানে নাই, নাই করে নাই, এই যে নয়, এরকম একটা অর্থ হবে। তো আমরা আজকে শুধু এই দুইটা শিখবো, লান আর একটা হলো লাম। এর সাথে লায়ের আর একটা ব্যবহার শিখবো। আলহামদুলিল্লাহ, এগুলো সবই সহজ জিনিস। সহজ জিনিস এবং সহজভাবে বোঝার একটু চেষ্টা করলে হবে, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সহজ, আমাদের কঠিন করার কিছু নাই। আহ, ইনশাআল্লাহ। নয়ন গাজী ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আমিরুল ইসলাম এই আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? আমিরুল ইসলাম, একটু দ্রুত সাউন্ড করতে হবে। সিদ্দিকুল বাড়ি, হারুনা রশিদ ভাইয়া আছেন? আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আগে কে বলছিলেন? একসাথে বলেছি সিদ্দিকুল মানে হাসান বেলাল। সিদ্দিকুল হাসান বিলাল ভাই। হ্যাঁ, সিদ্দিক ওই ভাইয়াকে পরে নিচ্ছি, হারুন ভাইকে। সিদ্দিকুল হাসান বিলাল ভাই, দেখেন বারবার আমরা শিখছি অতীত অনতীত, তাই না ভাইয়া? এই দুটো জি, শিখছি না? জি আলহামদুলিল্লাহ, গত দুইটা ক্লাসে শিখছি। আমরা একটু আগে বলছিলাম আলহামদুলিল্লাহ। অনতীত কালকে আমরা নাবাচক করতে মা ব্যবহার করি, না ছাড়া সে সাহায্য করেছে। তাহলে মা না ছাড়া অর্থ কি ভাইয়া? সে সাহায্য করেনি। করেনি। এবার অনতীত কালে লা ইয়াং শুরু, না ছাড়া ইয়াং শুরু, তাহলে লা ইয়াং শুরু অর্থ কি? ও লাইয়াংসি অনতীতকালে, হ্যাঁ সে সাহায্য করেনি। না, সেটা তো বললেন অতীতকালে। মা, মা না ছাড়া সে ও সাহায্য করেনি। আর লা ইয়াং শুরু অর্থ কি? ও সে ও সে সাহায্য সাহায্য করে, করে, করবে না, করে না, করে না করবে বা না। করবে না। এই দুটো তো আমরা শিখছি গত হুম, ক্লাসে, তাই না? সে সাহায্য জি করে জি না জি বা করবে না। আর এখানে মা না ছাড়া সে সাহায্য করেনি, এখানে করবে না, জি। করে না বা করবে না। আলহামদুলিল্লাহ। এবার এইটাকে, মানে যেমন সে সাহায্য করে না বা করবে না, এটা হলো সাধারণ একটা পজিটিভ থেকে নেগেটিভ বাক্য। কি বললাম ভাইয়া? এটা সাধারণ নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ করার নেগেটিভ মানে হাবাচক উপায় আর থেকে কি। নাবাচক। সে খায় খায় না, সে পরে পরে না, সে যায় যায় না, এরকম একটা। কিন্তু যদি এগুলোকে জি, যদি আমরা তাকিদ দিতে চাই, তাকিদ, জোর দিয়া, হুম, মানে জি, নাবাচকে যদি জোর দিতে চাই, মানে আরবিতে বলে তাকিদ, তাহলে শুধু এই অনতীতকালটা ব্যবহার করা হয়, এই অতীতকালের প্রয়োজন হয় না। তাহলে দেখেন সহজ হয়ে গেল, দুইটা বারবার শেখা লাগবে না, একটা ভার্ব থেকেই শুধু জোর বা তাকিদ দেওয়ার জন্য আমরা শুধু অনতীতকাল শিখবো। ভাইয়া, জোর বা তাকিদ দেওয়ার জন্য কোন কাল শিখবো? অনতীতকাল। অনতীতকাল। অতীতকাল আর প্রয়োজন নাই, তাহলে আমাদের সহজ হয়ে গেল।
আমরা এই জি। অনধিক কালকে নাবাচক করতে কয়েকটা কন্ট্রোলার ইউজ করব। কন্ট্রোলারটা কি একটু আগে আমরা দেখছি যে মা মানে আগে ছিল সাহায্য করে, এখন করে না। আবার লা সে করবে, করে না, করবে না। কিন্তু আরো দুইটা বললাম একটু আগে, লাম লান, এই দুইটাই আমরা আবার শিখবো। মানে এগুলো হলো আবাচক থেকে নাবাচক করার টুলস। এটাই আমরা একটু দেখি। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আমি আর একজনকে একটু নিতে চাচ্ছি। নাহিদা পারভিন নুসরাত আপা, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপা শুনতে পাচ্ছেন না? লান, আমরা এটা দিয়ে প্রথমে শিখবো। দুইটা কথা বলছিলাম, একটা লাম, একটা হলো লান। সবাই একটু মনোযোগ দিয়ে শুনলে আমাদের বারবার রিপিট করা লাগে না। আর যারা বুঝবেন না সাথে সাথে আমাকে বলবেন। তিনি আসবেন আমাদের সাথে, প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনার জন্য শেখাটা সহজ হবে। কিন্তু শেখাটা সহজ হওয়ার জন্য আপনারও আন্তরিক মনোযোগ থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা পারবো। এটাকে আমরা একটু হাতুড়ি বর্ণ বলতেছি। হাতুড়ি বর্ণ কেন বলতেছি এটা একটু পরে বলতেছি। লান হলো হাতুড়ি বর্ণ। লান, এটার নাম হাতুড়ি বর্ণ দিলাম। এটা বই পুস্তকের কোনো ভাষা না, আমরা সহজে বোঝার জন্য এই কথাটা বললাম। কি বললাম আপা? লান হাতুড়ি বর্ণ, কিন্তু এটা বই পুস্তকের কোনো ভাষা না, সহজে বোঝার বোঝার জন্য এটা বলি। মাশাল্লাহ। এবার একটু দেখেন, লান কি করে? পরবর্তী বাড়বে, তার পরবর্তী বাড়বে, দুইটা কাজ করে। একটা হলো শব্দগত পরিবর্তন করে, আর একটা হলো অর্থগত পরিবর্তন। মানে শব্দের মধ্যেও পরিবর্তন করবে, অর্থের মধ্যেও পরিবর্তন করবে। লান কি করে আবার পরবর্তী ভার্বের মধ্যে? দুইটা কাজ করে, কি কি? শব্দগত পরিবর্তন করে, অর্থগত পরিবর্তন করে। মাশাল্লাহ, আমরা এটা একটু দেখবো। এই লান সামিয়া ইয়াসমাউ, যে আমরা বলি সামিয়াল্লাহু লিমান হামিদা, সামিয়াল্লাহু আল্লাহ শুনছেন। তো সামিয়া ইয়াসমাউ আল্লাহ শুনেন বা শুনবেন। তাহলে এর সাথে যদি লাম যোগ করা হয় তাহলে এই শব্দটা এরকম হয়, লাম ইয়াস লাম লাই ইয়াসমা। অর্থাৎ আগে ছিল ইয়াসমা উ, কি ছিল আপা? ইয়াসমাউ। এখন দেখেন ইয়াসমাউ থেকে এখন হয়ে গেছে ইয়াসমা আ। আগে ছিল ইয়াসমা উ, এখন হয়েছে ইয়াসমা আ। কি পরিবর্তন হয়েছে আপা? ওই যে পেশ হয়ে গেছে জবর। পেশ হয়ে গেছে জবর। মানে লান এই হাতুড়ি করছে কি, পেশটারে পিটাইয়া সোজা করে দিছে। কি বললাম আপা? পেশটাকে পিটাইয়া সোজা করে দিছে। হ্যাঁ, এই জন্য এটার নাম দিয়েছি হাতুড়ি বর্ণ। এটা বই পুস্তকের কোনো ভাষা না, জাস্ট বোঝার জন্য। তাহলে এই যে পরিবর্তন করলো, এটা কি শব্দের মধ্যে পরিবর্তন করছে না অর্থের মধ্যে? শব্দের মধ্যে। শব্দের মধ্যে। মাশাল্লাহ। এক বচনে তাহলে কি করে? লাম এক বচনে শব্দের প্রান্তিকে জবর দেয়। আগে ছিল জবর পেশ, দেয়। সেটা থেকে এখন জবর দিছে। আপা লান তার পরবর্তী শব্দের মধ্যে কি পরিবর্তন করে? এক বচনে শব্দের প্রান্তিকে জবর দেয়। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এক্সিলেন্ট। যেমন ছিল সে শোনে বা শুনবে, ইয়াসমাউ সে শোনে বা শুনবে। আর এটা যখন জবর দেওয়া হইলো, লান আসলো, তখন আমরা এটা অনুবাদ করব সে কখনো শুনবে না। শুধু এই ভবিষ্যৎকালের একটা অর্থ করলাম, আরো সহজ হয়ে গেল। শুনে না শুনবে না, না দুইটা না বলে একটা হয়ে গেল, যে সে কখনো শুনবে না। সহজ হয়ে গেল আরো। আপা জি। অর্থের মধ্যে তাহলে একটা পরিবর্তন করলো। কি পরিবর্তন? যে কখনো না, এটা একটা তাকিদ দেওয়া হইলো। আর এখানে দুইটা অর্থ আছে, শুনে বা শুনবে, সেখান থেকে শুধু একটা অর্থ, যে সে কখনো শুনবে না। আবার শব্দের মধ্যে পরিবর্তন করছে জবর, অর্থের মধ্যে কি পরিবর্তন করছে আমার একটু বুঝাই বলেন তো। অর্থের মধ্যে পরিবর্তন করছে, সে আগে ছিল ইয়াসমাউ সে শুনে শুনবে, দুইটা ছিল। মাশাআল্লাহ। জি। আর এখন লান যুক্ত হতে তাকিদ দিছে, সে কখনো শুনবে না, শুধুমাত্র ভবিষ্যৎ কালটাই নির্দেশ করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্য কথা বলতে আপনি যতখানি বলতে পারছেন, আমি এতখানি আপনার থেকে আশাও করিনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি সহ আমাদের সকলকে এই শেখায় বারাকা দান করুক, আলহামদুলিল্লাহ। আমরা সারাংশ যেটা বুঝলাম, লান দুইটা কাজ করে তার পরবর্তীর মধ্যে। একটা হলো শব্দগত পরিবর্তন, আর একটা হলো অর্থগত পরিবর্তন। আপা প্রথমে শব্দগত কি পরিবর্তন হয়েছে সেটা বলেন আমাদেরকে। শব্দগত পরিবর্তন হয়েছে। আচ্ছা, একটা সেকেন্ড, আমরা আবার একটু বুঝে আসি। পেশ ছিল, সেখান থেকে কি হয়েছে বলেন তো আপা, কি হয়েছে? জবর হয়েছে। জবর হয়েছে। এটারে কি পরিবর্তন বলে? শব্দগত পরিবর্তন। শব্দগত কি পরিবর্তন হয়েছে?
পেশ ছিল শব্দের প্রান্তিকে, সেটা জবর হয়েছে। জবর হয়েছে, জবরটা কে দিছে? লান। লান দিছে। আপা কোরআনে কি আমরা দেব না দেওয়া থাকবে? দেয়া থাকবে। তাহলে আমি এই কষ্ট করে কেন শিখলাম? জি, অর্থ বোঝার জন্য। অর্থ বোঝার জন্য। যখন লেখা থাকবে, যদি লেখা থাকে লাই লাই ইয়াস মাউ, এরকম তো থাকবে না, তখন আমরা অনুবাদ করছিলাম ওই যে একটু আগে যে সে শুনে বা শুনবে। কিন্তু যখন দেখলাম লাই ইয়াস মা হা, তখন আমরা অনুবাদ করব যে সে কখনো শুনবে না, শুনবে না। সে কখনো শুনবে না। কেউ না বুঝলে একটু প্লিজ বলেন, আমার চেষ্টা বোঝানোর চেষ্টার কোনো ত্রুটি নেই, আমি বিশ্বাস করি। তবে আপনাদের পরামর্শ থাকলে অবশ্যই আমি নেব যে না ভাইয়া এভাবে করা যেতে পারে। আমাকে একা একা বলতে পারেন, ক্লাসের মধ্যেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। কারো কোনো পরামর্শ থাকলে প্লিজ বলেন। ওয়ালাইকুম আসসালাম। আবার একটু রিপিট করে যাবে? হ্যাঁ যাবে। কে বলছিলেন? যে আমি খাদিজা আক্তার বলছিলাম। জি আমি রিপিট করব, আপনি একটু আসেন। ওই যে আপা এখন কথা বলছিলেন, আপাকে অনেক ধন্যবাদ। আমরা এখন কি পড়তেছি খাদিজা আক্তার আপা? জি বলেন তো আমরা কি পড়তেছি খাদিজা আক্তার আপা? অর্থগত পরিবর্তন, শব্দগত পরিবর্তন। আমরা এখন শিখতেছি লানের ব্যবহার। বাহ। বলেন তো কি বলছি? লানের ব্যবহার। এটার নাম কি দিছি? লানের ব্যবহার হাতুড়ি বর্ণ। হাতুড়ি বর্ণ। এই হাতুড়ি বর্ণ নামটা কেন দিছি? সহজে মনে রাখার জন্য, যে হাতুড়ি থেকে এই শব্দটা অক্ষরটাকে পিটে আসে সোজা করে দিছে, এটা মনে রাখার জন্য, আর কিছু না। কি বললাম? একটু কথা বলতে হবে আমার সাথে। কি বললাম বলেন তো? বর্ণটির নাম হাতুড়ি বর্ণ দেওয়া হয়েছে যেন পিঠ করা যায়, শব্দটা মনে রাখার জন্য। মাশাআল্লাহ, মনে রাখার জন্য। এই হাতুড়ি বর্ণ লানের কাজ দুইটা। কি কি কাজ? এক নম্বরে কি কাজ, দুই নম্বরে কি কাজ? লানের কাজ হলো দুইটা, একটা হলো অর্থগত পরিবর্তন করে, আর একটা শব্দগত পরিবর্তন করে। মাশাআল্লাহ, এই তো আপনি বুঝছেন। এবার দেখেন পেশ ছিল, পেশ থেকে জবর হয়েছে, এটা কি ধরনের পরিবর্তন হয়েছে? এটা শব্দগত না অর্থগত? পরিবর্তন হয়েছে। আবার বলেন তো, সরি আপনি কি আমার কথা বুঝেন? জি, পেশ ছিল, এখন জবর হয়েছে, তো শব্দগত পরিবর্তন। শব্দগত পরিবর্তন। মাশাআল্লাহ, এই পরিবর্তনটা কে করছে? লার্ন করেছে। লার্ন করেছে। আপা আপনার ওখানে কি আমার থেকে কথা কি পরে যায় নাকি অনেক পরে জবাব দেন? আমি তো বুঝিনি। আমি আপনার এই কথা, আপনি একটু থাকেন, আমি আরেকজনের কাছ থেকে আবার একটু রিপিট নিচ্ছি, তাহলে আপনিও শুনবেন, না বুঝলে আপনি আবার বলবেন, কোনো সমস্যা নেই। মোহাম্মদ হেলাল এই আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন ভাইয়া? মোহাম্মদ হেলাল। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আমি মনে মনে অনেকদিন ধরে খুঁজতেছি, আলহামদুলিল্লাহ পাচ্ছি না, আজকে অনেকদিন পর পাইলাম। ভাইয়া বুঝতেছেন ক্লাস? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। জি আলহামদুলিল্লাহ। এবার দেখেন, লান এক বচনে প্রান্তিকে জবর দিছে, আর আগে অর্থ ছিল ইয়াসমাউ, সে শোনে বা শুনবে, এটা শোনে বা শুনবে। এখন অর্থগত যে পরিবর্তনটা হয় সেটা একটু দেখি। এই যে অর্থগত কি পরিবর্তন হয়েছে ভাইয়া? সে কখনো শুনবে না। শুনবে না। এখন লান এসে কি পরিবর্তন করছে অর্থের মধ্যে বলেন তো? লান এসে এখানে পেশটাকে পিটাইয়া জবর করে দিছে। এটা হলো শব্দগত। শব্দগত। আর অর্থগত? আর অর্থগত হলো এটা যেটা ছিল স্বাভাবিক নাকে সে কখনো না করে দিছে। মাশাআল্লাহ, মানে এটা তাকিদ দিয়েছে, জোর ভাই তুই এই কাজটা কখনো করতে পারবি না। এই যে একটা বলে দিলাম, মানে সে বললো যে আমি এই কাজটা ইনশাল্লাহ পরে করবো, আপনি বললেন যে তুই এই কাজটা কখনোই করতে পারবি না, কখনোই করতে পারবি না। এই যে আপনি বললেন জোর দিয়ে, সেই জোরটা আপনি আরবিতে কিভাবে দিবেন? এই লান ইউজ করে। ক্লিয়ার ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আগে অর্থ ছিল দুইটা, শোনে না, শোনে বা শুনবে। এখন শুধু একটা অর্থ, কখনো শুনবে না। তাহলে লান এসে আরো সহজ করে দিল পড়াটা, না কঠিন করলো ভাইয়া? সহজ করছে স্যার। সহজ করছে, আলহামদুলিল্লাহ। হাতুড়ি বর্ণে আর একটা কাজ আছে, সেটা হলো বহু বচনে যখন নুন থাকবে, মনে করেন ইয়াসমা উনা, এই ইয়াসমা উনা, এই নুনটা বিলুপ্তি হয়, বহু বচনে নুনটা বিলুপ্তি হয়। কি বললাম ভাইয়া? বহু বচনে নুন বিলুপ্তি হবে। নুন বিলুপ্তি হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
খাদিজা আক্তার আপা, আপনি কি বুঝতে পারছেন? জি, এখন বুঝতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আমরা এই প্র্যাকটিসটা আরো একটু করি, যে কাজটা এতক্ষণ শিখছি সেটা হলো, হেলাল ভাই দেখেন, ইয়াফালু সে করে বা করবে, আর লা ইয়াফ আলা অর্থ কি ভাইয়া পড়েন? লাই ইয়াফ আলা, হ্যাঁ সে কখনো করবে না। মাশাআল্লাহ, বলেন। লা লাই ইয়াফ আলা, ইয়াফ আলু, হ্যাঁ তারা কখনো করবে না। বলতে থাকেন। লান তাফালা, সে কখনো করবে না। তাতে আছে, তাতে তুমি, তুমি তোমরা, তাতে তুমি তাতে তোমরা। তুমি। হুম, লান তাফালু, না না, তুমি একটা কখনো করবে না। এটা আবার আবার বলেন, লান তাফ আলা, তুমি। লান তাফালা, তুমি কখনো করবে না। আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। তাহলে দেখে দেখে বলেন, জি লান তাফালা তুমি কখনো করবে না। লান তাফালা, তুমি কখনো করবে না। লান তাফালু, তোমরা কখনো করবে না। লান আফালা, আমি কখনো করব না। লান নাফালা, তুমি কখন আমরা কখনো করব না। মাশাল্লাহ। একটা লেখা আছে, নুন আসে নুন যায়, নুন আসে নুন যায়। নুন আসে কখন আর যায় কখন ভাইয়া? আমি একটু বলে দেই। নুন, যখন কোনো কন্ট্রোলার থাকে না তখন নুন আসে, মানে নুন থাকে। আর যখনই জি। একটা কন্ট্রোলার আসলো তখনই নুন থাকে না। এটাকে আমরা বললাম সহজে মনে রাখার জন্য, নুন আসে নুন যায়। কি বললাম ভাইয়া? নুন আসে নুন যায়। কখন বুঝবো এটা, কখন আসে কখন যায়? যখন লান আসবে তখন বামের নুনটা চলে যাবে। মাশাল্লাহ। আর আবার যখন লান থাকবে না তখন নুনটা আইসা বামে বসবে। বসবে। যখন সূর্য উঠবে তখন কি অন্ধকার থাকতে পারবে? জি না। পারবে না। যখন সূর্য ডুববে তখন কি আলো থাকতে পারবে? তখন আলো থাকবে, চাঁদে ইয়ে সূর্যের আলো আলো থাকবে থাকবে না। কিনা এটা প্রশ্ন। সূর্যের আলো, সূর্যের আলো থাকবে না। মানে কেউ আসলে কেউ চলে যাবে, ঠিক থাকবে আছে? না। আমরা এই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিন খালি রাখবেন না, এটা ব্যবস্থা একটা করে দেবেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, জি। অনেক ধন্যবাদ, ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। নজরুল ইসলাম এই আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? নজরুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু শুনতে স্যার, পাচ্ছি। আলহামদুলিল্লাহ। স্যার, কলা হলো বলা, ইয়াকুলু সে বলে জি। বা বলবে, লাই ইয়াকুলা সে কখনো বলবে না, বলেন স্যার অর্থ। লাইয়াক লাইয়াক কুলা, সে কখনো বলবে না। হ্যাঁ বলতে থাকেন, করতে থাকেন। লা লা তাকুলু, তারা দেখে কখনো বলবে না। স্যার, দেখে দেখে বলেন, লাই ইয়াকুলু। লাইয়াকুলু, তারা কখনো বলবে না। মাশাল্লাহ। লা তাকুলা, লান লান তুমি তাকুলা, লান। লান তাকুলা, তুমি কখনো বলবে না। হুম, তারপরে লান তাকুলু, তোমরা কখনো বলবে না। তার লান আকুলা, আমি কখনো বলবো না। লান নাকুলা, আমরা কখনো বলবো না। এখানে দেখেন তাকুলু না, এখানে নুন ছিল জি জি, কিন্তু এখানে নুন নাই, কেন নাই? এখানে লান এসে ওই বাম নুনটাকে, দিকের লানটাকে সরাই দিয়েছে। যেহেতু মাশাল্লাহ। একটা নুন আসলে আরেকটা নুন চলে যাবে। আচ্ছা, এটা একটা ভালো পদ্ধতি, মনে রাখতে পারেন যে এক নুন আসছে এই জন্য আর এক নুন চলে যাবে। গুড, এটা তো জি আমি কখনো বলি নাই, এটা একটা ভালো কথা, যে নুন আসছে এক নুন আর এক নুন চলে যাবে। ঠিক আছে, আসলে লানের কারণে গেছে, তো এইভাবে যদি আপনি মনে রাখেন কোনো সমস্যা নেই। এক্সিলেন্ট স্যার, এই কথাটা আমার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। গত ক্লাসে একটা কি আমি বলবো, একটু আমার একটু জানা ছিল আর অবশ্যই কি। স্যার, বলেন স্যার। এই যে লান লাই ইয়াকুলো, এখানে লান যখন আসলো সে কখনো বলবে না আর কি। তো এখানে ইয়ার উপরে তাসদিদ, তাসদিল হলো হ্যাঁ, এটা একটু যদি এইটা বলেন। তাসদিদের, এটা তাসদিদের নিয়ম। নুন সাকিনের পরে ইয়ার হ্যাঁ মালুনের হ্যাঁ যে অর্থগুলো আছে না, অক্ষরগুলা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইয়ার জি মালুন, ইয়া র লাম মিম নুন, এরপর নুন সাকিনের পরে এর হুম, হুম, অক্ষরগুলো আসলে তখন আর এটার উচ্চারণ হয় না। যেমন লাই, লানের উচ্চারণ হয় না। লাই ইয়াকুলু, তখন আর এই নুনটার উচ্চারণ হয় না। এই জন্য ওই লাই ইয়া, তাহলে ইয়াটা দুইটা হলো না স্যার, লাই ইয়া। জি জি এই জন্য জি ইয়া, লাই ইয়া, এই জন্য এটা হয়েছে। এটা অ্যাকচুয়ালি তাসবিদের কথা, এটা আমাদের এই ল্যাঙ্গুয়েজের কথা না। এমনি বুঝছেন কিনা স্যার এখন? বুঝছেন হ্যাঁ, কিনা? অনেক, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তারপরে যদি না বুঝেন স্যার, আমাকে ক্লাসের শেষে বা যে কোনো সময় আচ্ছা
বলেন, আপনাকে আমি ইনশাল্লাহ ডিটেলসটা বলে দেবো। আলহামদুলিল্লাহ, আসসালামু অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জেসমিন আক্তার আইডি থেকে যিনি আছেন, আপা শুনতে পাচ্ছেন? জেসমিন আক্তার, সাউন্ড করতে হবে দ্রুত। হারুন আর রশিদ ভাইকে ডাকছিলাম, হারুন ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেসমিন আক্তার আপা রেডি থাকবেন, আপনাকে এরপরে ডাকবো। আবাদা ইয়াবুদু, ইবাদত করা। আবাদা ইয়াবুদু, ইবাদত করা, সেখান থেকে ইয়াবুদা পড়েন ভাইয়া, প্রতিটা পড়েন এবং অর্থ করেন। লাইয়াবুদা, হুম সে কখনো ইবাদত করবে না। হুম লাইয়াবুদু, তো তারা কখনো ইবাদত করবে না। লান তাবুদা, তুমি কখনো সরি, কথা আসে না। জেসমিন আক্তার আপা আছেন? জি জি আপা পড়েন। হ্যাঁ, ওই ভাইয়ের বোধহয় লাইনচ্যুত হয়ে গেছেন, পড়েন পড়েন, শুরু থেকে পড়েন। লাইয়াবুদা, হ্যাঁ, লাইয়াবুদা, সে কখনো ইবাদত করবে না। লাইয়াবুদু, তারা কখনো ইবাদত করবে না। লান তা'বুদা, তুমি কখনো ইবাদত করবে না। লান তা'বুদু, তোমরা কখনো ইবাদত করবে না। লান আ'বুদু, নেটওয়ার্ক আমি চলে কখনো গেছে। ইবাদত করব না। আবার পড়েন আপা, লান না আমি দিয়ে আবার পড়েন। লান, লান আ'বুদা, মাশাআল্লাহ। আমি এটা টান কখনো দিলেন কেন আপা? টান তো নাই। লান আবুদা, লান আ'বুদা, হ্যাঁ, আমি কখনো ইবাদত করব না। লান না'বুদা, আমি কখনো ইবাদত করব না। লাস্টেরটা আবার বলেন। লান না লান না'বুদা, আমি লান কখনো না ইবাদত করব আবুদা, না। লান না আবুদা, আমরা কখনো ইবাদত লান করব না। এক্সেলেন্ট, না'বুদা, লান এক্সেলেন্ট, না'বুদা। এক্সেলেন্ট আপা, আলহামদুলিল্লাহ। আপা এই শব্দটা পড়েন, আমি যেটা মার্কিং করলাম, ইয়াবুদুনা পড়েন তো। ইয়াবুদুনা, হ্যাঁ, আর পরেরটা পড়েন, এটা। জি কোন? এই, হ্যাঁ এটা পড়েন। লা ইয়াবুদু, হ্যাঁ, তাহলে ইয়াবুদুনা, লা ইয়াবুদু। এই দুটো শব্দের কি পার্থক্য আছে? এখানে নুন বিলুপ্ত হয়ে গেছে, নুনটা পড়ে গেছে। এখানে নুনটা পড়ে গেছে, কেন পড়ছে? হ্যাঁ, লান আসার কারণে। লান আসার কারণে, মাশাআল্লাহ। লানের কাজ কি? লানের কাজ হচ্ছে এক বচনে জবর দেয় আর বহু বচনে নুন বিলুপ্ত করে। মাশাআল্লাহ, এটা হলো শব্দের মধ্যে। আর অর্থের মধ্যে কি করে? অর্থের মধ্যে হচ্ছে হচ্ছে কখনো নয়, নাবোধক অর্থ দেয়। অর্থ। আর কয় বছর, কয় কালের অর্থ দেয়? দুইটা কালের না একটা কালের? একটা কালের অর্থ দেয়, ভবিষ্যতের। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি খুব সুন্দর বলছেন, আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরেকজনকে একটু ডেকে নিচ্ছি, যারা পড়াতে চাচ্ছেন তারা একটু হ্যান্ডরেজ করেন, নতুন করে একটু হ্যান্ডরেজ করেন। মনোয়ারা আপা আছেন? মনোয়ারা আপা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা আলেম, আলেম, আলেম মানে এলেম জানা, আপনি তো নয়েজ হচ্ছে আপা, নয়েজ হচ্ছে, একটু মিউট হন। তাসমিয়া আফরিন মারিয়া, এই আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? তাসমিয়া আফরিন মারিয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আলিবা, এলেম, এলেম পড়তে থাকেন। লাই ইয়ালামা, লাই ইয়ালামা, সে কখনো জানবে না। মাশাআল্লাহ। তারপরে লাই ইয়ালামু, তারা কখনো জানবে না। লান তা'লামা, তুমি কখনো জানবে না। লান তা'লামু, তোমরা কখনো জানবে না। লান আ'লামা, আমি কখনো জানবো না। লান না'লামা, আমরা কখনো জানবো না। মাশাআল্লাহ। ভাই এই যে বলা হয়েছিল নুন আসে নুন যায়, এটা দিয়ে বুঝান তো, কি বুঝছেন? নুন আসে নুন যায়, এটা দিয়ে কি বুঝছেন? শুনতে পাচ্ছেন? এই যে নিচে লেখা আছে নুন আসে নুন যায়, এই কথাটা দিয়ে কি বুঝলেন? জি, যখন যখন বহু বচন হবে, বহু বচনে যখন লান আসবে তখন নুন পড়ে যাবে। এক্সেলেন্ট, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা আরেকটা ব্যবহার শিখবো, এই ব্যবহারটা শেখার জন্য আমি একটু ডেকে নিচ্ছি সিরাজুল ইসলাম ভাই আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আছি স্যার। আসসালামু রাহমাতুল্লাহ। একটু আগে আমরা শিখছিলাম লাম, আজকে এখন শিখতেছি লাম ছিল, এখন শিখবো লাম। এটার নাম হইলো কাটারি বর্ণ। এটার নাম কি ভাইয়া? কাটারি বর্ণ। কাটারি বর্ণ, এটার নাম হইলো কাটারি বর্ণ। কাটারি কেন কাটারি, এই কথাটা আমি বলতেছি। এই কাটারি কেন কাটারি সেটা আমি পরে বলতেছি। এরও কাজ দুইটা।
একটা হলো শব্দগত পরিবর্তন আর একটা হলো অর্থগত পরিবর্তন। কি বললাম? লামের দুইটা কাজ, একটা শব্দগত পরিবর্তন আর একটা অর্থগত পরিবর্তন। মাশাআল্লাহ। এবার একটু দেখেন শব্দগত। আগে ছিল ওই যে একটু আগে লাম দিয়ে পড়ছিলাম ইয়াসমাউ, এখন যদি লাম দিয়ে পড়ি ইয়াসমাউ, ইয়াসমাউ, এটা দুইটা থেকে যদি একসাথে যোগ করা হয় তখন এরকম হবে লাম ইয়াসমা। অর্থাৎ এখানে পেশ ছিল, সেই পেশটা গিয়ে এখন সাকিন কইছে। পেশটা কি হয়েছে ভাইয়া? পেশটা সাকিন হয়ে গেছে। সাকিনটা কে দিয়েছে? লাম দিয়েছে। লাম দিয়েছে। আগে ছিল ইয়াসমাউ পেশ, এই কেসি দিয়া এটারে কেটে এটারে এখন সাকিন করে দেওয়া হয়েছে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কাটারি বর্ণ। দুইটার ক্ষেত্রে একই কথা, এটা কোনো বই পুস্তকের ভাষা না, মনে রাখার জন্য। ভাইয়া কি বললাম সারাংশ বলেন। এক্ষেত্রে লামকে কাটারি বর্ণ বলা হয়েছে কারণ সে শেষের অক্ষরের পেশকে কেটে সাকিন দিছে। জি, পেশকে কেটে সাকিন দিছে। সকলকে অনুরোধ করতেছি একটু মিউট হন, নিজের থেকে মিউট হন, আমার বলা লাগবে কেন? আচ্ছা, লামের কাজ কয়টা ভাইয়া? লামের কাজ দুইটা, একটা শব্দগত পরিবর্তন, একটা অর্থগত পরিবর্তন। হ্যাঁ, এখানে এখন যে পরিবর্তনটা হলো এটা কি পরিবর্তন হলো? এটা হচ্ছে শব্দগত পরিবর্তন। শব্দগত কি পরিবর্তন করছে? পেশ উঠে যে সাকিন হয়েছে। সাকিনটা কে দিছে? লাম দিয়েছে। লাম দিয়েছে। এটা কি কোরআনে আমরা দেব না দেওয়া থাকবে? কোরআনে দেয়া থাকবে। আমার কাজ কি? আমার কাজ শুধু দেখে অর্থটা বোঝা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে তাহলে এক বচনে কি করে? লাম এক বচনে কি করে? পেশের পরিবর্তে সাকিন দেয়। মাশাআল্লাহ, এক বচনে সাকিন দেয়। ইয়াসমাউ অর্থ কি ভাইয়া? ইয়াসমাউ সে শুনেছে। ইয়া দিয়ে শুরু, ইয়া দিয়ে সে। ইয়াসমাউ অর্থ কি? দেখেন হ্যাঁ বলেন, লেখা আছে তো ওই যে সে শুনে বা শুনবে। সে শুনে বা শুনবে। মাশাআল্লাহ, একটু একটু মনোযোগী হন তাইলেই বুঝবেন। আচ্ছা, এখন এই স্ক্রিনটা একটু ঘোলা ছিল। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এই লাম এসে যখন এখন অর্থগত আমরা পরিবর্তনটা দেখি, অর্থগত কি পরিবর্তন হলো ভাইয়া? সে কখনো শোনেনি বা কখনো শুনবে না। দুইটা অর্থ হবে না একটা হবে? একটা, কখনো শোনেনি, অতীতের। তাহলে অতীতে শুধু শোনেনি। আগে ছিল ভাইয়া এই শব্দটা কি অতীতকাল না অনতীতকাল? অতীতকাল। অতীতকাল। বলেন তো দেখে দেখে ইয়ে আছে শুরুতে, তাহলে কোন কাল? না না, অনতীতকাল। শোনে না বা শুনবে না। হ্যাঁ, আপনি কোনো কারণে একটু অমনোযোগী হয়ে গেছেন, আপনি থাকেন। হ্যাঁ, আমরা আরেকজনকে নিচ্ছি, আবার নিচ্ছি আপনাকে, অসুবিধা নাই। নাহিদা পারবিন নুসরাত আপা আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা দেখেন এই যে ইয়াসমাউ, এই শব্দটা যে ছিল ইয়াসমাউ, এর অর্থ কি আপা? ইয়াসমাউ সে শুনে বা শুনবে। শুনবে। মাশাআল্লাহ। এখন এর থেকে যখন লাম যুক্ত হইল তখন অর্থটা কি হয়? তখন অর্থটা হয়ে গেল সে কখনো শুনেনি, সে কখনো শুনেনি। মাশাআল্লাহ। তার মানে কখনো দিয়ে একটা তাকিদ দেওয়া হয়েছে। আর অর্থটা কি? আগে ছিল শুনে বা শুনবে, এটা ছিল ভবিষ্যৎ, অনতীত কাল। আর এখন কোন কাল হয়েছে? এখন অতীত হয়ে গেছে। অতীত হয়ে গেছে। মাশাআল্লাহ। আবার আমাদেরকে এই জিনিসটা একটু আবার বুঝাই বলেন তো কি হয়েছে ঘটনাটা? এটা অর্থগত পরিবর্তন। ইয়াসমাউ অর্থ ছিল সে শুনে বা শুনবে। হ্যাঁ, পরে লাম যুক্ত হতে হলো ইয়াসমা, সে কখনো শুনেনি, অতীতকাল হয়ে গেছে। অতীতকালের অর্থ হয়ে গেছে। মাশাআল্লাহ। আমি আপনাকে আবার প্রশ্ন করি, লামের কাজ কয়টা আপা? লামের কাজ দুইটা। কি কি? শব্দগত পরিবর্তন আর হচ্ছে অর্থগত পরিবর্তন। মাশাআল্লাহ। এখানে একটা দুটো শব্দ লিখলাম, একটা লিখলাম লাম আর একটা লিখলাম ইয়াসমাউ। এটা কোন কাল? ইয়াসমাউ অনতীতকাল। মাশাআল্লাহ। এরপরে এটা পর্যন্ত কি লেখা আছে? লাম ইয়াসমা। ইয়াসমা। আগে কি ছিল শব্দের প্রান্তিকে? ইয়াসমাউ। ইয়াসমাউ ছিল। এবার কি হয়েছে? ইয়াসমা। ইয়াসমা। তার কি পরিবর্তন করছে? যে পেশ সাকিন হয়ে গেছে। সাকিন হয়ে গেছে। এটা কি শব্দগত না অর্থগত পরিবর্তন? এটা শব্দগত পরিবর্তন। এই পরিবর্তনটা কে করছে? লাম। লাম করছে। মাশাআল্লাহ। ইয়াসমাউ কি করছে? এক বচনে সাকিন দিয়েছে। সাকিন কোন জায়গায়? প্রান্তিকে। মাঝখানে যে সাকিন আছে এর কোনো কাজ আছে?
জি না, এটার কোনো কাজ নেই। শব্দ আরবির ক্ষেত্রে আমরা শুধু খেয়াল করব প্রান্তিকের চিহ্ন, মাঝখানে কি আসলো এটা আমরা খেয়াল করব না। কোনটা খেয়াল করব আপা? শুধু প্রান্তিকের চিহ্নটাই খেয়াল করবো। খেয়াল করবো, মাশাআল্লাহ। ইয়াস মাউ অর্থ হলো সে শোনে বা শুনবে। আর লামে সে কি করলো আপা? লাম এসে অর্থ করে দিল সে কখনো শুনেনি, তাকিদ দিল আর কি, কারে? অতীতে। অতীতে, তাকিদ দিছে অতীতে। বহু বচনে একই কাজ, বহু বচনে একই কাজ। কি কাজ আপা? ওই যে নুন বিলুপ্তি করে। বহু বচনে নুন বিলুপ্তি হবে, মাশাআল্লাহ। একটা সহজ উদাহরণ দেখি, একেবারে সহজ উদাহরণ। আমরা সূরা ইখলাসে পড়ি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এখানে কয়টা লাম আছে আপা? লাম দুইটা। দুইটা, মাশাআল্লাহ। এই লাম করছে কি, এখানে একটু দেখেন, এই বহুল ব্যবহৃত আয়াতটা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের এই বোঝাটা একেবারে সহজ হয়। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, এই শব্দটা আসলে ছিল অলাদা ইয়ালিদু, পেশ ছিল। সেই পেশটাকে এখন সে কেটে এখানে সাকিন দিছে, তাইলে হচ্ছে লাম ইয়ালিদ। আবার অলাম ইউলাদ, এখানেও ঠিক একই কাজ করছে, এখানেও ঠিক একই কাজ করছে। তাহলে এই কাজটা কে করছে? সাকিনটা কে দিছে আপা? লাম। লাম দিছে। তাহলে লাম এসে এই সাকিনটা দিল। অর্থ তখন আমরা এভাবে করি যে তিনি কখনো কাউকে জন্ম দেননি, আবার তাকে কখনো জন্ম দেওয়া হয়নি। এই অনুবাদটা যদি আমরা মনে রাখতে পারি, আল্লাহ এই যেহেতু আমাদের পরিচিত, খুবই পরিচিত আয়াতটা, তাহলে আমাদের এই বস্তুটা সহজ হবে যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এটা বললাম এই জন্য যে লাম দিয়ে কি হবে, লাম দিয়ে কি হবে, এটার মাঝখানে মাঝে মাঝে আমাদের টেস্ট লাগবে। যারা নতুন জয়েন করছে লাগবে। আমি তো বললাম যে লাগবে, আমার লাগছে, আরো 10 জনের লাগবে। এই যাতে না লাগে, এই জন্য যদি এই আয়াতটা মনে রাখতে পারি তাহলে আর সমস্যা থাকবে না। যে এখানে তো লাম না, এখানে হলো লাম। লাম কি করছে? যে লাম সাকিন দিছে। আর লাম কি করে? লাম জবর দেয়। এই জন্য নাম দিয়েছি হাতুড়ি বর্ণ, কাটারি বর্ণ। আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে, বুঝি নাই, এরকম কেউ আছে? আমরা আরো প্র্যাকটিস করবো, অসুবিধা নাই। আর বিষয়টা এরকম না যে একবার জিনিসটা চলে গেছে আর প্র্যাকটিস হবে না, তা না, প্র্যাকটিস হতেই থাকবে। নুসরাত আপা বলেন তো, কতক্ষণ প্র্যাকটিস হবে? এই ক্লাস শেষ না হওয়া পর্যন্ত চলতেই থাকবে, তাই না আপা? চলতেই থাকবে। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। আপা আপনাকে অনেক ধন্যবাদ। যিনি মনে করতেছেন যে আসলে আমি তো বুঝতেছি না, এরকম কেউ আছেন? তিনি একটু আসেন তো, যে আমি তো বুঝতেছি না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা নতুন একজনকে নিচ্ছি। হারুন ভাই, এখন শোনা যাচ্ছে? হারুন ভাই? জি ভাই, হ্যাঁ। আমরা একটু আগে যেটা দেখছি, লামের ব্যবহার, লানের ব্যবহার। ভাইয়া, লাম অর্থ করে কোন কালের? লাম অর্থ দেয় অতীতকালের। অতীতকালের। আর লান অর্থ দেয় কোন কালের? লান শুধু ভবিষ্যৎকালের। ভবিষ্যৎকালের। ভাইয়া, এখানে এই শব্দটা প্রান্তিকে একটা সাকিন আছে, সাকিনটা কে দিছে? লাম। লাম অর্থ লাম ইয়াবুদু, ইয়াবুদ, আবাদা ইয়াবুদু, ইবাদত করা। তাহলে লাম ইয়াবুদ অর্থ কি? সে কখনো ইবাদত করেনি। মাশাআল্লাহ। পরেরটা পড়েন। লাম ইয়াবুদু, তারা কখনো ইবাদত করেনি। এই শব্দটার সাথে এই শব্দ কি কি পার্থক্য আছে বলেন তো? লাই ইয়াবুদা, এখানে জবর আছে প্রান্তিকে, আর ওটাতে সাকিন আছে। মাশাআল্লাহ। এই হলো একটা পার্থক্য। আরো একটা পার্থক্য আছে, বলেন তো কি পার্থক্য? আর তাসদীদ দিয়েছে ইয়ার উপরে। না না না, এটা 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 ফাংশন না, এটা ফাংশন না। আপনি বলবেন এখানে লাম আসছে এই জন্য সাকিন দিছে, আর এখানে লান আসছে, লাম নুন জবর লান আসছে এই জন্য জবর দিছে। বলেন তো ভাইয়া, কি বললাম? এখানে লাম আসার কারণে এক বচনে সাকিন দিয়েছে এবং লান আসার কারণে এক বচনে প্রান্তিকে জবর হয়েছে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এই লামের নাম দিয়েছে কি আমরা মনে রাখার জন্য? লামের নাম হচ্ছে কাটারি বর্ণ, আর লান হাতুড়ি বর্ণ। হাতুড়ি বর্ণ, মাশাআল্লাহ। ভাইয়া, এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে? দুইটার মূল শব্দটি এখানে অনতীতকাল, লাম সে অর্থটাকে আবার পরিবর্তন না, করেছে। শব্দের মধ্যে কি পার্থক্য আছে বলেন? নিচেরটা দুইটা, এই দুইটা শব্দের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? শব্দের ভিতরে দুইটা সেম, রাইট, দুইটা একই। এক শুধু শুরুতে লাম হয়েছে আর এখানে লান হয়েছে। তাহলে ইয়াবুদু, এখানেও ইয়াবুদু।
মাশাআল্লাহ। কেউ না বুঝলে বলেন তো, বুঝি নাই, আবার বুঝাবো। আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। শবনম সাহারিয়া এই আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? শবনম সাহারিয়া, সাউন্ড করতে হবে তো। সাজিদুর ভাই আছেন? সাজিদুর ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আমানা ইউমিনা, আমানা ইমানা না বা বিশ্বাস করা, তাহলে লাই ইউমিনা, যে আপাকে ডাকছিলাম, মিউট আনমিউট বাটন আছে, এই মিউট আনমিউট বাটনে দেখেন তো আনমিউট করে আপনি আমার সাথে কথা বলতে পারেন কিনা। আপনার স্ক্রিনে বাম দেখেন যে এক জায়গায় 3টা ডট আছে, ওই ডটের পাশে হাতের মতো চিহ্ন আছে, ওই জায়গার মধ্যে ক্লিক করলেই এটা আনমিউট হবে, ওই জায়গায় ক্লিক করেন, দেখবেন কথা বলতে পারবেন। লাই ইউ মিনা, লাই ইউ মিনা অর্থ কি ভাইয়া? লাই ইউ মিনা, সে কখনো বিশ্বাস করবে না। করবে না। মাশাআল্লাহ, পড়তে থাকেন সবগুলা। লাই ইউমিনু, তারা কখনো বিশ্বাস করবে না। লান তুমিনা, তুমি কখনো বিশ্বাস করবে না। লান তুমিনু, তোমরা কখনো বিশ্বাস করবে না। লান উমিনা, আমি কখনো বিশ্বাস করব না। লান নুমিনা, আমরা কখনো বিশ্বাস করব না। মাশাআল্লাহ, পরেরটা পড়েন। লাম ইউমিন, সে কখনো বিশ্বাস করেনি। লাম ইউমিনু, তারা কখনো বিশ্বাস করেনি। লাম তুমিন, তুমি কখনো করনি। তুমি বিশ্বাস, কখনো বিশ্বাস, বিশ্বাসটা এখানে করনি। লেখা হয় নাই ভুলে। হ্যাঁ, তুমি তারপরে কখনো বিশ্বাস করনি। লাম তুমিনু, তোমরা কখনো বিশ্বাস করনি। লাম উমিন, আমি কখনো বিশ্বাস করিনি। লাম নুমিন, আমরা কখনো বিশ্বাস করিনি। এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা প্র্যাকটিস করব এটা দিয়া। রেডি থাকেন। রওশন শিল্পী আইডি থেকে যিনি আছেন, আপনাকে ডাকবো এরপরেই। এর আগে ওই যে জুলাস ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাই, আসি ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই নিচের লাইনটা পড়েন। লাম ইয়াকুল, মোবাইলে দেখতেছি তো। আচ্ছা, নূর মোহাম্মদ আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নূর মোহাম্মদ পড়েন। লাম ইয়াকুল, লাম ইয়াকুল, সে কখনো বলেনি। জি। লাম ইয়াকুলু, তারা কখনো বলেনি। লাম তাকুল, তুমি কখনো বলনি। লাম তাকুলু, তোমরা কখনো বলনি। লাম আকুল, আমি কখনো বলিনি। লাম নাকুল, আমরা কখনো বলিনি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এক্সিলেন্ট। উপরের লাইনটা পড়েন ভাইয়া। লাই ইয়াকুলা, সে কখনো বলবে না। লাই ইয়াকুলু, তারা কখনো বলবে না। লান তাকুলা, তুমি কখনো বলবে না। লান তাকুলু, তোমরা কখনো বলবে না। লান আকুলা, আমি কখনো বলবো না। লান নাকুলা, আমরা কখনো বলবো না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রওশন শিল্পী আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? রওশন আপা শুনতে পাচ্ছেন? আচ্ছা, পড়া হ্যান্ড রেজ করছেন কিন্তু পড়া দেন না, এরকম কেউ আছেন? হ্যান্ড রেজ করছেন, পড়া দেন নাই? আমি আছি ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলছিলাম। আচ্ছা, যে আপু কথা বলছিলেন, কে বলছিলেন? জি, শাহিদা। আপা পড়া দিছেন না একবার? না, এই নতুন পড়া থেকে দেই নাই। আচ্ছা, আমরা ঠিক আছে। মাঝখানে আরেকজন ভাইয়া কথা বলছিলেন, ওই ভাইয়াকে পরে ডাকছি। আর এর আগে ওই যে আপা কথা বলছিলেন, শাহিদ আপা। লাম ইয়াহদি, এখানে একটু মনে রাখি, এখানে আসলে এই শব্দের শেষে দুর্বল অক্ষর অ বা ইয়া থাকলে দুর্বল অক্ষর পড়ে যায়। কি বললাম আপা? ও বা ইয়া থাকলে দুর্বল অক্ষর পড়ে যায়। এই যে ইয়াহদি শব্দের প্রান্তিকে একটা ইয়া ছিল, এই ইয়াটা লাম আসলে এই অ বা ইয়া এটা পড়ে যায়, এই জন্য এখানে লাম ইয়াহদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছিলেন? জি ভাইয়া, রওশন।
আচ্ছা একটু থাকেন, এই ভাইয়ের সাথে কথা বলার পরে আপনার সাথে কথা বলবো। জি একটু মিউট হন সবাই। জি যে ভাইয়া কথা বলছিলেন, ভাইয়া পড়েন তো লাম ইয়াহদি। জি লাম ও যে আপা বলছিলেন বলেন। জি যে আপা। লাম ইয়াহদি সে কখনো পথ দেখায়নি। মাশাআল্লাহ, পরেরটা পড়তে লাম ইয়াহদু তারা কখনো পথ দেখায়নি। লাম তাহদি তুমি কখনো পথ দেখাওনি। লাম তাহদু তোমরা কখনো পথ দেখাওনি। লাম আহদি আমি কখনো পথ দেখাইনি। লাম নাহদি আমরা কখনো পথ দেখাইনি। এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ আপা, আপনাকে অনেক ধন্যবাদ। এর আগে এক আপু কথা বলতে চেয়েছিলেন, আপু আছেন? আসসালামু আলাইকুম ভাই। জি আমি আছি। রওশন আপু আলহামদুলিল্লাহ। আপা লান এসে শব্দের প্রান্তিকে এক বচনে কি করে মনে আছে? এক বচনে শব্দের প্রান্তিকে এসে জবর দেয়। জবর দেয়। বহু বচনে কি করে? নুন বিলুপ্ত হয়। নুন বিলুপ্ত করে। মাশাআল্লাহ। লাই ইয়াদ উ আ, লাই ইয়াদ উয়া অর্থ কি? লাই ইয়াদউয়া সে কখনো আহ্বান করবে না। জি পড়তে থাকেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হলো আপা, পড়তে থাকেন। আল্লাই ইয়াদউ তারা কখনো আহ্বান করবে না। লান তাদউয়া তুমি কখনো আহ্বান করবে না। লান তাদউ তোমরা কখনো আহ্বান করবে না। লান আদউয়া আমি কখনো আহ্বান করব না। লান নাদউয়া আমরা কখনো আহ্বান করব না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এই জিনিসটা প্র্যাকটিস করতে পারতাম, এটা এখন আর করবো না। আমরা আর একটা জিনিস একটু শিখি আজকে শেষ পড়াটা, সেটা হলো নেগেটিভ কমান্ড। কমান্ড দুইভাবে করা যায়। একটা হলো পজিটিভ কমান্ড, আমি বললাম যে তুমি যাও, আর একজনকে বললাম যে তুমি কখনো যাবে না। এরকম যে বিষয়টা, সেই বিষয়টা আমরা কিভাবে করবো বা শিখবো সেটা একটু দেখি। যেমন তুমি সাহায্য করো বা করবে, এটা সাধারণ কথা। বললাম যে তুমি সাহায্য করো না বা করবে না, এটা হলো সাধারণ নেগেটিভ। কিন্তু যদি বলি যে তুমি কখনো সাহায্য করবে না, মানে খবরদার সাহায্য করবে না একজনকে, যেমন মনে করেন আপা আপনি, আমি একটু কথাটা শেয়ার করি। এরকম মনে করেন যে ছেলে দুষ্টমি করতেই আছে, একবার বললাম যে বাবা তুমি দুষ্টমি করো না, পড়তে বসে, সে তাও শুনতেছে না। তখন তারে আবার বললাম যে বাবা তুমি ভালোভাবে বলতেছি, তুমি দুষ্টমি করো না, তুমি একটু টেবিলে পড়তে বসো। এরপরে একবার দুইবার তিনবার চারবার যখন শুনবে না, তখন তারে আমরা কিভাবে কথাটা আদেশটা দিতে পারি আপা? শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, মানে অন্য বাচ্চাকে বলবো যে তুমি ওকে সাহায্য করো না। আচ্ছা আমি একটু আবার বলি, মনে করেন এরকম বিষয়টা, ধরেন সে দুষ্টমি করতেই আছে, তখন আমি তারে বলবো যে খবরদার সাবধান তুমি আর দুষ্টমি করবে না, এরকম বলবো না লাস্টে। ধরেন একবার বললাম যে তুমি দুষ্টমি করো না, দ্বিতীয়বার বললাম দুষ্টমি করো না, তৃতীয়বার বুঝাই বললাম দুষ্টমি করে না, কিন্তু সে দুষ্টমি করতেই আছে। লাস্টে যখন না শুনবে তখন আমরা কি বলবো? সাবধান তুমি আর দুষ্টমি করবে না, তোমারে বারবার বলতেছি। এরকম একটা কথা বলি না আমরা আপা? জি হ্যাঁ, সেই কাজটা আমরা আরবিতে কিভাবে করব? এটা ইংরেজিতে একটু নেগেটিভ কমান্ডটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আপনারা সহজে বুঝবেন। যেমন ইউ ডু নট ডু তুমি করো না, ইউ ডু নট ডু তুমি করো না, এটা একটা সাধারণ নেগেটিভ যে তুমি করো না। কিন্তু যদি এরকম বলি যে ডোন্ট ডু তুমি করো না, ডোন্ট ডু তুমি করো না, এটা হলো সাধারণ কথা যে তুমি করো না। যেমন এই যে তুমি সাহায্য করো না, করবে না, এটা হলো সাধারণ। কিন্তু যদি বলি যে খবরদার সাহায্য করো না তুমি, এরকম যদি হয় তখন এইটাকে আমরা বলি যে নেগেটিভ কমান্ড। যেমন এখানে যেটা বলছিলাম যে ইউ ডোন্ট ডু, এটা আমরা আরবিতে বুঝবো কি হবে? যেমন একটু আগে দেখছিলাম নাসারা থেকে তাং শুরু তুমি সাহায্য করো বা করবে, লা তাং শুরু তুমি সাহায্য করো না বা করবে না, এইটা। এখন এই যে লা তাং শুরু না তোমরা সাহায্য করো না বা করবে না, এই জিনিসটাকেই যদি আমরা এরকম বলি যে একটু আগে যেটা বললাম খবরদার সাবধান সাহায্য করো না তুমি, তখন এটা কিভাবে করব? লা তাংসু। আপা এই দুইটা শব্দের মধ্যে কোনো পার্থক্য কি আপনি দেখতে পাচ্ছেন? লা তানসুরু এই যে প্রথম রয়ের উপরে
কি পেশ পরে আছে, হুম পরের র সাকিন, মাশাআল্লাহ পরেরটা লা কি আছে তানসুল, র সাকিন সাকিন, এই সাকিনটা কে দিল লা, লা এখানে তো আগে লা ছিল এখানেও লা আছে তাহলে এই লা এর অর্থ হলো এই দ্বিতীয়টা তুমি সাহায্য করো না বা করবে না কিন্তু এখন এই লা এর অর্থ হবে এইটা এই লা এর অর্থ হবে এইটা কিভাবে আমরা যে খবরদার সাহায্য করো না তুমি আমি এই অনুবাদটা আমরা মনে করেন যদি আমি বলি যে সাধারণভাবে যে তুমি সাহায্য করো না বা করবে না বা একটু মনোযোগ দিয়ে আমরা সবাই শুনি যে তুমি সাহায্য করো না বা করবে না এই কথাটা যদি বলি তাহলে এটা হলো সাধারণ কথা কিন্তু এই জায়গায় আমরা দেখলাম এখানে এই পেজ ছিল পেজটাকে এই যে এখানে গিয়ে সাকিন করে দিছে তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাকিন করলেন অবশ্যই এর মধ্যে কোনো কারণ আছে সেই কারণটাকে এটা আমরা বুঝবো যে তখন হলো নেগেটিভ কমান্ড যে খবরদার সাবধান তারা সাহায্য করো না আমরা যখন এরকম একটা আদেশ দেবো এক্ষেত্রে এরকম হবে আর বহু বচনে একই কথা এই নুনটা বিলুপ্তি হয় আপা সারাংশ কি বুঝলেন বলেন তো শব্দের শুরুতে যদি লাম মানে লাম লা 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 থাকে পেশ সাকিন হয় তখন এটা মানে সাধারণ নেগেটিভ হবে আর যদি সরি জুলাল ভাই আছেন জুলাল ভাই এক বছর আচ্ছা আপা বলতে চাইছে বলেন তো আপা এক বছর পড়া দেইনি একবারও হ্যাঁ আপা বলেন তো জি ভাইয়া এক বচনে লাম লা হবে আপনাকে পেশ থেকে সাকিন দেবে জি কমান্ড যেটা নেগেটিভ কমান্ড আর বহু বচনে নুন বিলুপ্তি হবে বহু বচনে নুন বিলুপ্তি মাশাআল্লাহ বহু বচনে নুন বিলুপ্তি এক্সিলেন্ট এক্সিলেন্ট আপা এই কথাটা আমি আরেকবার একটু রিপিট নিতে চাই জুলাস ভাইয়ের কাছ থেকে জুলাস ভাই বলেন তো কি ঘটনাটা ঘটছে জি ভাই প্রথম যেটা আছে ওটা শুরুতে লা আছে এবং শেষে পেশ আছে পেশ আছে তাহলে এটার অর্থ কি হবে এটার অর্থ হলো স্বাভাবিক অর্থ তুমি সাহায্য করো না বা করবে না এটা তো গত ক্লাসে আমরা শিখছি তাই না হ্যাঁ জি সাহায্য এটা সাধারণ অর্থে তুমি সাহায্য করো না বা করবে না আর পরেরটা কি হচ্ছে লা প্রথমে লা থাকবে এবং পরে রয়ের উপরে যদি সাকিন থাকে রনা বলেন যে কোনো শব্দের প্রান্তিকে যদি সাকিন থাকে প্রান্তিকে যদি সাকিন থাকে ও প্রান্তিকের শব্দের উপরে যদি বর্ণের উপরে যদি সাকিন থাকে তাহলে এটা বুঝতে হবে যে এই লাটা আসলে নেগেটিভ কমান্ডের লা মাশাআল্লাহ অর্থটা হবে যে খবরদার সাহায্য করো না তুমি মাশাআল্লাহ বহু বচনে কি হয় এটা ওই যে লা তানসুরু এখানে নুন বিলুপ্তি হয়ে যাবে নুন বিলুপ্তি তাহলে অর্থ কি হবে খবরদার সাহায্য করো না তোমরা মাশাআল্লাহ এক্সিলেন্ট এই তো হামিদ ভাই আছেন হামিদ ভাই কথা বলেন নাই নাকি হামিদ ভাই হ্যাঁ স্যার আছি হ্যাঁ বলেন তো কি বুঝছেন সারাংশটা এতক্ষণ যে কি বুঝছেন বলেন যদি শব্দের প্রান্তিকে যদি যে বর্ণটা থাকবে সেটা যদি পেশ থাকে তাহলে এটা সাধারণভাবে না সূচক হবে আর যদি মাশাআল্লাহ ওই শব্দের শেষ বর্ণের উপরে যদি ওই সাকিন থাকে তাহলে সেটা জোর দিয়ে বলা সেটা হলো নেগেটিভ কমান্ডটাকে বোঝানো হচ্ছে আর কি এক্সিলেন্ট আর বহু বচনে এটা হলো এক বচনের সময় যদি বহু বচনের সময় হয় তাহলে ওয়াও নুন যে শেষে থাকবে ওই নুনটাকে বিলুপ্ত ঘোষণা করবে বহু বচনের সময় কিন্তু সেটা নেগেটিভ কমান্ডেই অ্যান্সার হবে মাশাআল্লাহ আমরা এটা একটু মনে রাখার জন্য আরেকটা জিনিস দেখি হামিদ ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলছেন এটা মনে রাখার জন্য যে নুন নেহি তো লা নেহি এটা মনে রাখার জন্য যেমন তাকুলুনা এরকম ছিল এটার সাথে যখন এই লা নেগেটিভ কমান্ড আসবে তখন এই নুনটা পড়ে গেল তার মানে কি নুন নেহি মানে নুন নাই তো এটার নাম হইল লা নেহি নুন নেহি মানে নুন নাই তো লা নেহি মানে লাই নেহি মানে লা না নেগেটিভ কমান্ডের লা এটা জাস্ট মনে রাখার জন্য তাহলে এখানে বুঝিনি স্যার একটু আবার বলতে হবে আচ্ছা এটা মনে রাখার একটা উপায় বলতেছি সেটা হলো বিষয়টা ছিল এরকম নুন নেহি তো লা নেহি
এটা হিন্দি না আরবি ভাষা বলেন তো? হিন্দি না পাকিস্তানি, উর্দু ভাষা কোনটা? যে কেউ বলেন তো কোন ভাষা? পাকিস্তানি। উর্দু 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 না হিন্দি কোনটা? কাছাকাছি না? উর্দু হিন্দি। দুইটাই যে বলছেন ওনারটাই রাইট, দুইটাই রাইট। আচ্ছা, তাকুলুনা এই যে নুন ছিল এর থেকে নুনটা পড়ে গেছে, তাহলে নুন নেহি মানে নুন নাই। তো লা নেহি মানে এই যে লায়ের নাই, লায়ের নাহি, এই নাহিটা হলো আসলে আরবি শব্দ, নাহি হলো নেগেটিভ কমান্ড, এইটা ধরে নেন। হামিদ ভাই কি বললাম? নেগেটিভ নাহি মানে কি? নাহি মানে নেগেটিভ বোঝাচ্ছে আর কি, আর এখান থেকে নুনটা বিলুপ্তি হয়ে গেছে। নেগেটিভ কমান্ড, নাহি মানে নেগেটিভ কমান্ড, এটা মনে রাখেন। নাহি মানে কি? হ্যাঁ, নেগেটিভ কমান্ড। নেগেটিভ কমান্ড, এটাই আমরা বোঝানোর চেষ্টা করছি। নুন নেহি তো লা নেহি, জাস্ট মনে রাখার জন্য। তাহলে একটু আগে আমরা শিখছিলাম যে নুন আসে নুন যায়, এখানে নুন আসে নুন যায়। আরেকটা দেখেন, তাকুলু তুমি বলো বা বলবে, 1 বছর। একটু এক মিনিট, আমরা যদি মনে করি যে লা আসছে নুন চলে গেছে তাহলে হবে না? একই তো কথা, যে যেভাবে মনে রাখে, যে যেভাবে বলে। লা তাকুল আর এই যে এখানে লা তাকুল, কি পার্থক্য আছে? এখানে হলো কোনটাতে? আবার 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 স্যার বুঝি নাই। স্ক্রিন দেখা যায় কোন জায়গায় স্ক্রিনে মার্কিং করছে? না, ওখানে মানে পেশ আছে, পেশ। হ্যাঁ, পরেরটায় পরেরটায় কি? পরেরটায় আছে, পরেরটায় সাকিন আছে। সাকিন আছে, মাশাআল্লাহ, এটাই তো। তাহলে এখানে পেশ আছে আর এখানে পেশ নাই, তাহলে এই যে সাকিন আছে, সাকিন দেওয়ার কারণে এই লাটাকে আপনি কি বলবেন? কি কোন ধরনের লা? নেগেটিভ কমান্ড। মাশাআল্লাহ, নেগেটিভ কমান্ড। এই নুন নেই তো লা নেই, এটা সহজ মনে রাখা, নেগেটিভ কমান্ড মনে রাখা সহজ কোনটা? একটা মনে রাখলেই হবে। আচ্ছা, একটা মনে রাখলে হবে। এখন ঘটনা হইলো, বাজারে গিয়ে কেউ ওই যে একটা প্রবাদ আছে, কেউ মদ বেচে দুধ খায় আর কেউ দুধ বেচে মদ খায়। যে যেটা খাক, যার যেটা ভালো লাগে লাগুক। এখন নুন আসে নুন যায়, এটা মনে রাখবেন না এটা মনে রাখবেন না নেগেটিভ কমান্ড মনে রাখবেন, এটা যার যা ইচ্ছা। আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে একটু দেখি, অলা তাত্তাবিউ, ওই যে তাবিয়া অনুসরণ করা, অলা তাত্তাবিউ, এই তাত্তাবিউ, তাহলে এই তাত্তাবিউর অর্থ কি হামিদ ভাই? তাত্তাবিউ অর্থ কি? তাবিয়া অনুসরণ করা, এই যে বললাম তাবিয়া অনুসরণ করা, অনুসরণ করা। আচ্ছা আচ্ছা, যে কেউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলতে থাকেন, যে পারে। অনুসরণ করবে না, খবরদার অনুসরণ করে না তোমরা। হ্যাঁ হামিদ ভাই। জি, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এটা না পারলে অসুবিধা নেই। হ্যাঁ, যে কজনই আগে বলছেন অনেকেই হয় কোথাও শিখছেন অথবা আমাদের কাছে শিখছেন, নেগেটিভ কিছু না, আলহামদুলিল্লাহ। আমরা ওই পার্থক্যটা যদি দেখি, এখানে পেশ, এখানে অনুন আছে, একটু আগে দেখছি, আর এখানে কি হয়েছে, এখানে সাকিন আর এখানে নুন নাই, এটুকুই পার্থক্য। অর্থ কি তুমি জানো না, জানবে না, আর খবরদার জেনো না তুমি। মাশাআল্লাহ, আমরা এটা। আচ্ছা হামিদ ভাই থাকেন একটু, আমরা আরেকজনকে নিচ্ছি। এ পর্যন্ত হ্যান্ড রেজ করছেন কিন্তু পড়া দেন না, এরকম কেউ আছে? হ্যাঁ ভাই, আমি আশরাফুল বলছি, আমি বলি না একবারও। আশরাফুল। আশরাফুল ভাই আপনি বলেন না, ভেরি গুড। আপনাকে সাথে নিয়ে আমরা প্র্যাকটিসটা করব। আমি বলিনি উস্তাদ জি। কি নাম আপনার? সেলিম। সেলিম ভাই কি হ্যান্ড রেজ করছেন? হ্যাঁ জি। সেলিম ভাই হ্যান্ড রেজ করা নাই। হ্যাঁ করেছি তো। হ্যান্ড রেজ করা নাই ভাই, আমার চোখের সামনে আমি দেখতেছি হ্যান্ড রেজ করা নাই। হ্যান্ড রেজ করা থাকলে আমি দেখতে পেতাম। আপনি হ্যান্ড রেজ করেন, তাহলে আমি বুঝবো যে অমুকে হ্যান্ড রেজ করছে, আমি তাহলে ডাকিনি। মাঝখানে কে জানি বলছিলেন হ্যান্ড রেজ করছেন? তো আশরাফুল। আশরাফুল ভাই। আশরাফুল আলম। হ্যাঁ, লা তাআলা তাআলামু, আলিমা জানা, লা তাআলামু অর্থ কি ভাইয়া? তুমি জানো না, জানবে না। আপনি কি একেবারে নতুন আমাদের কাছে, না অন্য কোথাও কিছু ধারণা? এখানে নতুন, একেবারে নতুন। একেবারে নতুন। আপনি বলেন তো, একেবারে যদি নতুন হন, কঠিন লাগতেছে না শেখাটা? সহজ সহজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আপনি নতুন হিসাবে আপনার কাছে কি মনে হচ্ছে, পারা যাবে কি যাবে না? পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার একটা পরামর্শ হলো সবার কাছে, যে কথাটা প্রতি ক্লাসেই বলি, যে লেগে থাকেন। মনে করেন যিনি বুঝতেছেন না, দেরি হচ্ছে, এই হামিদ ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই। হামিদ ভাইকে আমি 2বার থামাই দিছি, কারণ উনি কালকে ক্লাসটাও হয়তো দেখতে পারেন না। তারপরে সেকেন্ড টাইম আবার এসে উনি যখন ভালো বলতেছিলেন, আমার কাছে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ।
তো ভাইয়া এই যে লা তাআলামু অর্থ কি হবে এটা? তুমি জানো না, জানবে না। মাশাআল্লাহ। পরেরটা লা তাআলামুনা, না, তোমরা জানো না বা জানবে না। জানবে না। এখন এই লা তাআলাম অর্থ কি হবে? তাআলাম, খবরদার জেনো না তুমি। তোমরা, এটা হলো নিষেধ, ওই যে নেগেটিভ কমান্ড। হ্যাঁ, আর এটা হলো Negative সাধারণ লা, আর এটা হলো নিষেধের লা। ওই যে নুন নেই তো লা নেই, মানে নিষেধের লা। ভাইয়া কি বললাম? এটা হলো নুন নেহি তো না লা নেহি, মানে এটা নেগেটিভ প্রথমটা কমান্ড, সাধারণ না, আর পরেরটা হলো নেগেটিভ কমান্ড। নেগেটিভ কমান্ড। মাশাআল্লাহ। তাহলে লা তাআলাম অর্থ কি ভাইয়া? লা লা তাআলাম, খবরদার জেনো না তুমি। মাশাআল্লাহ। পরেরটা লা তাআলামু, খবরদার জেনো না তোমরা। এই খবরদার অধিকাংশ অনুবাদে পাবেন না, তুমি তোমরা এইটাও পাবেন না। আমরা এইটা ব্যবহার করতেছি এই কারণে যাতে আমরা বুঝি যে এটা কি 1 বছর না বহু বছর, 1 নম্বর। 2 নম্বর হলো খবরদার আমরা ব্যবহার করতেছি এই কারণে যে আসলে লা তাআলাম এটার মধ্যে যে পার্থক্য আছে, এটা পার্থক্যটা যদি আমি না বুঝি তাহলে আমি বুঝবো কিভাবে যে আসলে কেন সাকিন দেওয়া হলো? ভাইয়া সারাংশটা বলেন তো, কি বুঝছেন? জি, এখানে যদি পেশের ক্ষেত্রে একই অর্থ করি, সাকিনের ক্ষেত্রে একই অর্থ করি, তাহলে তো এটা দেওয়ার কোনো পার্থক্য থাকলো না। দেওয়ার অবশ্যই একটা পার্থক্য আছে, এই জন্য আমরা আলাদা অর্থ করতেছি, খবরদার জেনো না। এখন যদি আপনি কোরআনের কোথাও কারো বিখ্যাত লোকের অনুবাদে পান যে খবরদার নাই, তুমি নাই, এখন যদি আমাকে এসে ধরেন যে ভাই আপনি তো এই কথা বলছেন, দেখেন অমুক 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 কোরআনের অমুক জায়গায় অনুবাদ, সেটা কি ভুল আছে? সেটাও ভুল নাই, সেটা 100% ঠিক আছে। এবং যারা ওইটা লেখছেন তারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন। কিন্তু আমি বোঝার জন্য এই কথাগুলো বলতেছি যে খবরদার আর তুমি তোমরা হলো 1 বছর বহু বছর বোঝার জন্য, আর খবরদার কথাটা কেন, যে এটা যে আসলে সাবধান, খবরদার, এটা বোঝার জন্য। আলহামদুলিল্লাহ। আমরা এখানে কিছু লিখছিলাম। ইউ রিড, একটু মিউট হন সবাই প্লিজ, সবাই প্লিজ মিউট হন। জি আলহামদুলিল্লাহ। ইউ রিড, ইউ ডোন্ট রিড, সবাই মিউট হন প্লিজ। অনলাইন ইসলামিক মিডিয়া, শুনেন, ডিস্টার্ব করলে তো আমি ক্লাসটা ঠিক মতো নিতে পারবো না। আপনারা কেন মাঝামাঝি আনমিউট হন? আনমিউট হয়ে আমার সাথে যদি কথা বলতে চান বলেন। সবাইকে একটা পরামর্শ দেবো, হেডফোন ইউজ করবেন, তাহলে এরকম হবে না। ইউ রিড তুমি পড়ো, ইউ ডোন্ট রিড তুমি পড়ো না। কিন্তু এখানে যখন এই সাবজেক্টটা নাই, ডোন্ট রিড পড়ো না তুমি, তখন এইটা হলো নেগেটিভ কমান্ড। পার্থক্যটা খেয়াল করেন, এখানে ছিল ইউ ডোন্ট রিড সাধারণ, আর এখানে বলা হলো ইউ ডোন্ট রিড, শুধু ইউটা পরে দিয়ে দিলাম, এটা হলো নেগেটিভ কমান্ড। এখানে একটু অনুবাদটা খেয়াল করি, একটু আগে যে কথাটা বলছিলাম, লা তাবুদু ওয়ালা তাবুদু ইল্লাল্লাহ। তাহলে এই যে লা তাবুদু, এখানে নুনটা নাই, এই যে নুনটা নাই, এই নুনটা কেন নাই এই জিনিসটাই আমরা যে দেখছিলাম। সিরাজুল ইসলাম ভাই, মনোহর আপা আছেন? মনোহর আপা, মনোহর আপা আছেন? মনোহর আপা একটু মিউট হন, আপনি কথা শোনা যায় না। হেলাল ভাই আছেন? হেলাল ভাই, হেলাল ভাই হ্যান্ড রেজ করছেন। নূর মোহাম্মদ ভাই আছেন? জি জি আছি ভাইয়া। জি নূর ভাই, এখানে দেখেন লা তামুদু, এই লারে কি বলবেন আপনি? এই লাটারে আমি কমান্ড, নেগেটিভ কমান্ড বলবো। মাশাআল্লাহ। এখন দেখেন যদি এইভাবে আমরা একটা অনুবাদ করি, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না তোমরা, এই একটা অনুবাদ দেখেন, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না তোমরা। আরেকটা অনুবাদ দেখেন, খবরদার আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না তোমরা। এই কোন অনুবাদটা আপনার কাছে গ্রহণযোগ্য ভাইয়া এই দুইটার মধ্যে? 1 না 2? 2 নাম্বারটাই। 2 না কেন? কারণ যদি 1 নাম্বারটা নিতাম তাহলে লা ওয়ালা তাবুদুনা বলে তো আমরা দিতে পারতাম। যেহেতু ওখানে নুন বিলুপ্ত হয়েছে, অবশ্যই আল্লাহ তাআলা এখানে তাগিদ দিয়েছে, জোর দিয়েছে। মাশাআল্লাহ, অবশ্যই তাগিদ দিয়েছে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, ভাই দেখেন তুশরিকু এটা কোন ধরনের লা? এটাও নেগেটিভ কমান্ড। নেবেন, এটা অর্থটা খেয়াল করেন, আরো বেশি ক্লিয়ার হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন এরকম অনুবাদ করা কোরআন আয়াত থেকে আমরা অনুবাদ করি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, তার সাথে কোনো কিছুকে শরীক করো না তোমরা, একটা অনুবাদ দেখেন। আবার
খবরদার তার সাথে কোনো কিছুকে শরীক করো না তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে যে বান্দারা তোমরা আমার সাথে কাউরে শরীক করো না, নাকি আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন? কোনটা ভাইয়া? আল্লাহ সাবধান করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সাবধান করছেন, সতর্ক করছেন যে খবরদার তোমরা আমার সাথে কোনো কিছুকে শরীক করো না। ভাইয়া এবার কি ক্লিয়ার? জি জি কোন ক্লিয়ার। অনুবাদটা কেন এই তুমি তোমরা কেন ইউজ করি ভাইয়া? তুমি তোমরা কেন ইউজ করি? এটা বহু বচন আর এক বচন বোঝার জন্য। বোঝার জন্য। কেমন লাগলো পড়াটা? খুবই সুন্দর এবং বোধগম্য আর কি। আলহামদুলিল্লাহ। তাসমিয়া আমরা আরেকটুখানি প্র্যাকটিস করবো, আমাদের পড়া আসলে শেষ, একেবারে শেষ। তাসমিয়া আপনি আচ্ছা পড়া দেন না এরকম কে জানি বলছিলেন? পড়া দেন নাই, আসেন তো একটু। পড়া দেন নাই আমি আছি। কে বলছিলেন? হ্যাঁ কে বলছিলেন? হ্যাঁ আমি সেলিম বলছিলাম। সেলিম ভাই, জি আলহামদুলিল্লাহ। ভাইয়া কাফারা হইল কুফরি করা, পড়েন তো এই লাইনটা। পড়েন। মোবাইলে তো চলে গেল, দেখা যাচ্ছে না। হ্যাঁ বলছি, জি কাফার উপর লাইনটা তো। জি আপনার ভিডিওটা অফ করেন। মা কাফারা, মা কাফারা সে অস্বীকার করেনি। জি পরেরটা পড়তে থাকেন। মা কাফারু তারা অস্বীকার করেনি। মা কাফারা তুমি অস্বীকার করনি। কাফারতা, মা কাফারতা, মা কাফারতা, মা কাফারতা তোমরা অস্বীকার করনি। না না ভাইয়া দেখে দেখে পড়েন, কাফারতুম দেখে দেখে পড়েন। তুমি অস্বীকার করনি। তো মোবাইল দেখে দেখে না ওই আওয়াজ ছোট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না ভালো। আপনি তো আমার কথা শুনেন, মোবাইল দিকে তাকান আগে, আমার স্ক্রিনের দিকে তাকান। আপনার মোবাইলটাকে এরকম আড়াআড়ি করে রাখবেন, সবার জন্য একই কথা। মোবাইলটাকে যদি খাড়া করে ধরেন তখন দেখবেন যে স্ক্রিনটা ছোট হয়ে যাবে। অনেকেই বলতে পারেন যে আমি তো বুঝি না, এটা বাচ্চা কাচ্চা বাসায় আছে, ওদেরকে বলবেন যে মোবাইলটা এরকম খাড়া করে না ধরে এই পুরো স্ক্রিনটা বড় করে কিভাবে দেখা যায় এটা একটু আমার বুঝাই দে। ওদেরকে বলবেন, দেখবেন যে ওরা সুন্দর মতো বুঝাই দিছে। ভাইয়া বুঝাইতে পারছি? জি জি জি। আচ্ছা পরের লাইনটা পড়েন। লা ইয়াকফুরু, লা ইয়াকফিরু, লা ইয়াকফিরু, হ্যাঁ লা ইয়াকফিরু সে অস্বীকার করে না বা করবে না। পরেরটা আচ্ছা হ্যাঁ লা ইয়াকফুরু না তারা অস্বীকার করে না বা করবে না। আচ্ছা আমি সরাচ্ছি তো, এই জিনিসটা সময় নিচ্ছি। আচ্ছা ভাই আপনি শুনতে থাকেন। হ্যাঁ আপনি এরপরে করবেন কি, বাসায় যে ভালো পারে বা আশেপাশে যে ভালো পারে তার সাথে একবার প্র্যাকটিসটা করে নেবেন। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর বলতেছিলেন, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগতেছিল। ইদ্রিস আলী আইডি থেকে যিনি আছেন, শুনতে পাচ্ছেন? ইদ্রিস আলী, আসসালামু আলাইকুম ভাইয়া, জি শুনতে পারতেছি। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া এখান থেকে পড়েন লা তাকফুরুনা। লা তাকফুরু, লা তাকফুরুনা তারা অস্বীকার করে বা করবে না। দেখে দেখে বলেন। তোমরা অস্বীকার করো না বা করবে না। মাশাআল্লাহ। পরেরটা লা আকফুরু আমি অস্বীকার করি না বা করব না। লা নাকফুরু আমরা অস্বীকার করি না বা করব না। মাশাআল্লাহ। এইটা পড়েন। লা তাকফুরু অস্বীকার তা তুমি অস্বীকার করবে না। ভাইয়া এটার প্রান্তিকে সাকিন আছে, হ্যাঁ, আর এটার প্রান্তিকে পেশ আছে। এই দুইটার পার্থক্য একটু আগে আমরা অনেকবার বলার চেষ্টা করছি। এ দিয়ে আপনি কি বুঝছেন? এই খবরটা আরেকটা লাগান আগে। খবরদার অস্বীকার করো না তুমি, বলেন তো ভাইয়া। হ্যাঁ খবরদার তুমি অস্বীকার করবে না। তুমি কি শুরুতে আছে না শেষে আছে? তুমি শুরুতে আছে। খবরদার অস্বীকার করো না তুমি। খবরদার অস্বীকার করো না তুমি। অস্বীকার করো না তুমি। আপনি কি আমার বাংলা কথা বুঝেন? জি ভাই বুঝতেছি। না আপনি আপনার বাংলা কথা বুঝেন না। খবরদার অস্বীকার করো না তুমি, বলেন তো ভাইয়া। খবরদার অস্বীকার করো না তুমি। আপনি যদি এটা বলতেছেন
দেখেন তো তুমি তোমরা তোমরা এটা কি শুরুতে আছে না শেষে আছে? শেষে আছে। তাহলে আপনি ওখানে কিভাবে বললেন যে শুরুতে আছে? খবরদার অস্বীকার করো না তুমি। হ্যাঁ, পরেরটা পড়েন তো আবার। খবরদার লা তাকফুরু বলেন তো। লা তাকফুরু। খবরদার খবরদার অস্বীকার করো না তোমরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার ক্লিয়ার ভাইয়া? জি ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। পরেরটা দেখেন, লা তা'মাল পড়েন তো অর্থ। আমল, আমল, কাজ। লা তা'মালু। লা তা'মালু। লু আছে ভাইয়া? মানে তা'মাল আছে। হ্যাঁ, পড়েন অর্থ কি? লা তা'মাল। খবরদার করো না তুমি। আপনি একটু শুনতে থাকেন। হ্যাঁ, আপনি দেখে পড়তে হবে, সমস্যা হয়, এটা তো একটু খেয়াল করেন তাইলে পারবেন। হ্যাঁ, আমিরুল ইসলাম আইডি থেকে যিনি আছেন শুনতে পাচ্ছেন? আমিরুল ইসলাম। কাজ করো না তুমি। কে বলছিলেন? আমিরুল ইসলাম। আচ্ছা, হ্যাঁ পড়েন আপনি এখান থেকে। খবরদার কাজ করো না তুমি বলেন তো। খবরদার কাজ করো না তুমি। হ্যাঁ, পরেরটা পড়েন। লা পড়েন। লা তা'মালু। হ্যাঁ, অর্থ কি? কাজ করো না তোমরা। তোমাকে তো ছোট মনে হচ্ছে, তোমার নাম কি? আয়ান ইসলাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি থাকো, শুনতে থাকো। হ্যাঁ, খুব সুন্দর পড়ছো, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। অর্থটা বলতে পারবা? লা তা'লামু তা'মালু। জি, কে বলছিলেন পাশ থেকে? লা তা'মালু। অর্থ কি? নুন তো নাই। তোমরা কাজ করো না, করবে না। আপনি একটু থাকেন, আইডি থেকে যিনি আছেন আপনি থাকেন। সিরাজুল ইসলাম ভাই আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আছি স্যার। হ্যাঁ, এটা একটু পড়েন তো। লা তা'মালু। খবরদার কাজ করো না তোমরা। মাশাআল্লাহ। পরেরটা পড়েন তো। পরেরটা পড়েন। লা তা'মাল। খবরদার কাজ করো না। দেখে বলেন, দেখে বলেন। লা তাখলুক। হ্যাঁ, খবরদার সৃষ্টি করো না তুমি। মাশাআল্লাহ। পরেরটা। লা তাখলুকু। খবরদার সৃষ্টি করো না তোমরা। মাশাআল্লাহ। এইটা পরের দুটো পড়েন। পড়েন। লা তুনজিল। হ্যাঁ, খবরদার নাজিল করো না তুমি। মাশাআল্লাহ। লা তুনজিলু। খবরদার নাজিল করো না তোমরা। মাশাআল্লাহ। পরের দুটো পড়েন। লা তুকাজ্জিব। খবরদার অস্বীকার করো না তুমি। লা তুকাজ্জিবু। খবরদার অস্বীকার করো না তোমরা। আমরা এগুলো একটু পড়ে যাচ্ছি এই কারণে যে ভার্বগুলো একবার প্র্যাকটিস হলো, শুনলাম, আলহামদুলিল্লাহ। ভাইয়া এইটা পড়েন তো, শুধু আরবিটা পড়েন। লা তাহদি। হ্যাঁ, লা তাহাদি। এখানে আছে লা তাহাদি। এন্ড কোনটা নেগেটিভ কমান্ড এটা আমি বুঝবো কিভাবে? ইয়াটা যেটা পড়ে যাবে, যেটা নিচ পরে ইয়া থাকবে না, সেটা কি ভাইয়া? নেগেটিভ কমান্ড। নেগেটিভ কমান্ড। তাহলে কোনটার অর্থ কি হবে? প্রথমটা শুধু তুমি সৎ পথে পরিচালনা করো না বা করবে না। করবে না। আর পরেরটা লা তাহদি। খবরদার। খবরদার সৎ পথে পরিচালনা করো না তুমি। মাশাআল্লাহ। আমরা একটু সারাংশে চলে আসছি, মানে শেষের দিকে। আপনারা সবাই একটু খেয়াল করি। লা যদি কাটারি বর্ণ হয় তাহলে দেখবেন যে শব্দের প্রান্তিকে সাকিন থাকবে, এটা শব্দগত পরিবর্তন। আবার লাম, এটাও প্রান্তিকে, এই যে একটু আগে আমরা এতক্ষণ যেটা দেখলাম নেগেটিভ কমান্ড, সেটা প্রান্তিকে সাকিন। আবার লাম থাকলেও প্রান্তিকে সাকিন, লাম থাকলেও প্রান্তিকে সাকিন। আর লান আসলে শুধু জবর হবে, লান আসলে শুধু জবর হবে। কিন্তু মজার বিষয় হলো, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, সকল ক্ষেত্রে নুন বিলুপ্তি, সকল ক্ষেত্রে নুন বিলুপ্তি। আর কোনো শব্দের প্রান্তিকে বা শেষ বর্ণে অ বা ইয়া থাকলে তা পরে যায়। সিরাজ ভাই সারাংশ জিনিসটা কি বুঝছেন বলেন তো? সিরাজ ভাই
নূর মোহাম্মদ ভাই আছেন? জি আছি ভাইয়া। বলেন তো ভাইয়া কি বুঝছেন? প্রথম থেকে বলবো? জি জি, জি একটা একটা বলেন। হ্যাঁ, প্রথম যে মনে তাফ আলু না, লা তাফ আল, হ্যাঁ এটা হচ্ছে কাটারি বর্ণ, হ্যাঁ এখানে নেগেটিভ কমান্ড। হ্যাঁ, এক বছরে সাকিন দিছে। হ্যাঁ, এক বছরে সাকিন দিয়েছে। মাশাআল্লাহ। পরেরটা? পরেরটা লাম তাফ আল, এটাও মানে অতীত বোঝাবে, অনতীত ভার্ব হলেও এটা ভবিষ্যৎ মানে অতীতকে বোঝাবে, এখানে শেষ বর্ণে সাকিন দিয়েছে। সাকিন দিয়েছে, মাশাআল্লাহ। পরেরটা? পরেরটা লান তাফ আলা, এখানে শেষ বর্ণে পেশকে জবর দিয়েছে। মাশাআল্লাহ। কে দিছে? এটা লান দিয়েছে। লান দিয়েছে। আর এখানে কথা কি বলছি? এখানে শেষ বর্ণে ওয়াও নুনের জায়গাতে নুন বিলুপ্ত হয়ে গেছে। কোন কোন ক্ষেত্রে? এটা লান, লাম, লা তিনটার ক্ষেত্রেই। তিনটার ক্ষেত্রে, মানে হাতেরি বর্ণ হোক, কাটারি বর্ণ হোক, আর নেগেটিভ কমান্ড যেটাই হোক একই কথা, সবগুলোর ক্ষেত্রে নুন বিলুপ্তি। কি বললাম ভাইয়া? জি, কাটারি বর্ণ হোক অথবা হাতরি বর্ণ হোক বা নেগেটিভ কমান্ড হোক, সকল ক্ষেত্রেই নুন বিলুপ্তি হবে। বহুবচনে নুন বিলুপ্তি। আর অ আলিফ থাকলে কি হবে? ওয়াও আলিফ থাকলে এখানে সাকিন হয়ে যাবে। আর শেষ বর্ণে যদি অ বা আলিফ ইয়া থাকে, সরি অ বা ইয়া থাকে, তাহলে সেটা পড়ে যাবে। শেষ বর্ণে অ বা ইয়া থাকলে সেটা পড়ে যাবে। কি বুঝলেন ভাইয়া, বলেন তো? শেষ বর্ণে যদি ওয়াও অথবা ইয়া থাকে তাহলে সেটা পড়ে যাবে। পড়ে যাবে। এটা কখন? সেটা এই ব্যবহারগুলাই, এই এখানে যে ব্যবহারগুলো দেখলাম, এই ব্যবহারগুলো যদি আসে, আসার পরে শেষ বর্ণে অ বা ইয়া থাকলে এটা পড়ে যাবে। অসুবিধা নাই, আমরা কালকে ইনশাআল্লাহ চেষ্টা করব একটা রিভিশন ক্লাস নিতে একই টাইমে। তখন আপনাদের এই বিষয়গুলো আরও বেশি থেকে বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের ভাইয়া পুরা রিভিশন ক্লাস নেন, সেখানে আপনারা এটা দেখবেন। নিজে করি যেটা বললাম, এই যে নিজে করিটা আপনারা নিজেরা নিজেরা দেখতে পারেন, একা একা প্র্যাকটিস। যেমন তাত্তাবিউ নেগেটিভ কমান্ড ব্যবহার করলে কি হয়, এক বছরে শব্দের প্রান্তিকে সাকিন দেয় আর বহু বছরে নুন বিলুপ্তি করে, যেহেতু এক বছর এখানে আসতেছে। আর অনুবাদে এই যে খবরদার এবং শেষে তুমি তোমরা ব্যবহার, এই যে লা তাত্তাবে, খবরদার অনুসরণ করো না তুমি। আপনারা কি করবেন, প্রথমে শব্দটা দেখবেন, তারপর অনুবাদ করে এটা বোঝার চেষ্টা করবেন। লাম দিয়া ওই যে একটু আগে যেটা বলতেছিলাম, বহু বচনে নুন বিলুপ্তি করে আর ভবিষ্যতে দৃঢ়তামূলক অক্ষর না, এরকম একটা ব্যবহার হয়। শব্দটা দেখি, লা লা নাজলিমা, আমরা কখনো জুলুম করবো না, আমরা কখনো জুলুম করবো না। এরকম ব্যবহারগুলা আপনারা একটার পর একটা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। আপনাদেরকে শব্দ অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের লেভেল 1-এ শব্দের অর্থটা মনে রাখা। এই শব্দের অর্থ মনে রাখার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লু দেই, যেভাবে আপনারা মনে রাখতে পারেন। তো সেগুলো দেখলে, এই যেমন যে একটু আগে বলতেছিলাম তাবিয়া, 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 তাবে, 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 এভাবে যদি মনে রাখেন তাহলে আপনার মনে রাখাটা অনেক সহজ হবে। 100 বার মুখস্থ করলে যতটুকু না কাজ না হবে, তার চেয়ে একবার শুনলে এই জিনিসটা বেশি মনে হবে। আমরা একটু আজকের যে শব্দগুলো, এটা একটু খেয়াল করি। আখাজা এই শব্দটা আমাদের আগে থেকে জানা না। আখাজা হলো গ্রহণ করা বা জব্দ করা। আবাদা আমরা সবাই জানি, ইবাদত করা, ইবাদত করা। আব্দুল ইবাদত, আব্দুল্লাহ ইবাদত, উপাসনা। জলামায়ের সবাই জানি, জুলুম, 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 অত্যাচার, জুলুম, অত্যাচার, জুলুম করা, অত্যাচার, লোকটা জুলুম, জুলুমকারী। আবার সালা, ওই যে রমজান মাসে, নূর মোহাম্মদ ভাই শুনতেছেন? শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, না বুঝলে বলবেন, হ্যাঁ, যে আমি এই জায়গাটা বুঝিনি। জি আলহামদুলিল্লাহ, আপনাদের আশা করি মনে থাকবে, সহজ হবে। সালা, ওই যে রমজানে টিভিতে প্রোগ্রাম হয়, সওয়াল জবাব, সওয়াল জবাব, এই এখান থেকেই হয়েছে সওয়াল জবাব। আবার দেখেন অজাদা, মনে করেন একজনে আরেকজনকে পেয়েছে, অজাদা, অজাদা পাওয়া, একজন আরেকজনকে পেয়েছে, এইভাবে আপনারা মনে রাখতে পারেন। আকালা, আকালা পা খাওয়া, আকালা খাওয়া, এই শব্দটা আমরা আগে থেকে জানি না, এটাও যেরকম জানি না এটাও জানি না। তাহলে আকালা মানে খাওয়া, তার মানে কি, আমরা ওই যে বলি না কুল হুয়াল্লাহু আহাদ, সরি কুল, ওই কুলটা হইলো কাপ দিয়া, কাপ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, এটা হইলো কপ দিয়া, কপ, আর এটা হলো কা দিয়া, কুল, আকালা, কুল। এভাবে মনে রাখতে পারেন যে কাপ থাকলে খাওয়া আর কপ থাকলে হইলো বলা। আখরাজা, ওই যে খরাজা, মুখরাজা, ওই যে জমি খারিজ করে না ভাইয়া। ভাইয়া আরেকটা মনে রাখা যায় যে মাকুল, মাকুল, হ্যাঁ, কাসফে মাকুল, কাসফে মাকুল, হ্যাঁ, যে এমন ভাবে খাওয়া আছে, যাই হোক ওটা করি। মাখরাজা, আখরাজা, ওই যে বের করা, বলে যে জমি খারিজ করছে,
ওটা দিয়ে মনে রাখতে পারেন, মানে জমিটা মামলাটা খারিজ করছেন, জমির কেসটা খারিজ করে দিচ্ছে, মানে এটা বের করে দিচ্ছে। লাইসা, লাইসা না হওয়া, এটা আমরা আগে পড়ি নাই, লাইসা না হওয়া। আর এটা দেখি ফাল, আমরা আছে কয়েকবার প্র্যাকটিস করছি। আর তারপরে নজর দেওয়া, বলে না ভাই আমার দিকে একটু নজর দিও, ভাই ছেলেটার দিকে একটু নজর দিন, ছেলেটা একটু দেখেন, লোকটার একটু দেখেন, ভাই ছোট ভাই ওদেরকে একটু নজর দিয়ে একটু দেখেন। তো ভাইয়া দেখেন তো 10টা ভার্বের মধ্যে শুধু 3টা আমরা আগে থেকে জানি না। এই যে মাঝখানে 2-3 দিন বন্ধ থাকবে, ক্লাস হবে না, এই 3টা শব্দ মনে রাখা কি কষ্টকর হওয়ার কথা ভাইয়া? না ভাইয়া, ইনশাআল্লাহ মনে থাকবে। মানে আমরা যদি কোর্সটা করতে চাই তাহলে কি কষ্টকর? না না না, ইনশাআল্লাহ। এবার আমরা একটু নন ভার্বগুলো দেখি। নন ভার্বগুলো দেখলো এই যে মনে হবে যে আসলে যে লাউ, লাউ অর্থ যদি ওই যে বিখ্যাত আয়াত লাওয়াং জালনা সূরা হাশরের লাওয়াং জালনা হাযাল কুরআনা আলা জাবালিল্লাহ রাওয়াইতাহু খাশিয়া মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, এই যে লাউ যদি বাদা বাদা, ওই যে কবলাল জুমা বাদল জুমা, কবলাল জুমা বাদল জুমা পরে পরে, আবার হিন্দা হিন্দাল্লাহ, হিন্দার নিকটে কাছে সামনে, হিন্দাল্লাহ হিন্দা হিন্দি, হিন্দি না হিন্দাল্লাহ। খয়রুন, ওই যে বলি যে জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। আমি যেগুলো বলি এগুলোই যে মনে রাখতে হবে এরকম কথা না, আপনি নিজে নিজে বানায়া ওইটা মনে রাখেন। আমরা প্রথম দিনে ক্লাসে বলছিলাম যে কোনো স্থানের নাম, কোনো ব্যক্তির নাম, কারো নাম, কোনো আয়াতের অংশ, কোনো আয়াতের পুরো একটা আয়াত, যে কোনো একটা দিয়ে আমরা এগুলা মনে রাখতে পারি। তো এখানে যে খয়ের, জাযাকাল্লাহ খয়ের, খয়ের মানুষের নামও থাকে খয়ের। সাবিল, সাবিল ফিসাবিলিল্লাহ, ফিসাবিলিল্লাহ পথ, আমাদের এই কোর্সটা ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে। আচ্ছা, আলিম জ্ঞানী, মহাজ্ঞানী, যেটা আল্লাহর ক্ষেত্রে এই গুণটা শুধু প্রযোজ্য। ওই যে পড়ি যে সামিউন আলিম, সামিউন আলিম, আলিম আলিম মহাজ্ঞানী। মা আর সাথে, এই শব্দটা আমরা আগে থেকে জানতাম না, মা আর সাথে বা কাছে। একটা হলো বা দাল, দাল বাদা, এটা হলো পরে, আর এটা হলো বাদু বাজ, বাজ বাজ কিছু, জনৈক কত, এই দুটো অনেক সময় প্যাস লাগে, অনেক সময় ভুল হয়। এটা খালি একটু মনে রাখতে হবে যে কবলাল জুমা বাদাল জুমা, আর এটা হলো বা দ দ। আলহামদুলিল্লাহ। লাম্মা যখন, এটা আমরা আগে থেকে জানবো, এটা তো জানি যে আখেরে জামানা, আখেরাত, আখেরে জামানা আখেরাত। তাহলে এই 10টার মধ্যে এখানে 3টা আগে থেকে পারি না, পরবর্তীতে আরো 10টা আছে, একটু দেখি। ইলাহুন, ইলা মানে আল্লাহ বা প্রভু, এটা না জানি সবাই। আইয়ুহা, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল রাসূল, এই যে আইয়ুহা, ও হে হে, জানি আমরা। জান্নাত না জানার কেউ নাই, জান্নাত জাহান্নাম সবাই জানি। গয়ের ব্যতীত, গয়রুল্লাহ আল্লাহ ব্যতীত, তো গয়ের ব্যতীত বা ছাড়া, এটা হয়তো আমরা আগে থেকে জানি। নার, এটা সবাই জানি, নারুল্লাহ আল্লাহ জাহান্নাম, নারুন এই যে আগুন দুজক। দুনা ব্যতীত বা ছাড়া, এই যে দেখেন গয়রাও ছাড়া, দুনাও ব্যতীত বা ছাড়া, একই একই অর্থ। হাত্তা যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ বা পর্যন্ত না। আম অথবা, আম অথবা আমরা জানি আম। মুসা, মুসা আলাইহিস সালামের নাম মুসা, সবাই জানি। কল্ব, কল্ব হলো অন্তর, মন বা হৃদয়, কল্ব। তাহলে এখানে হলো 4টা, আর ওখানে গেল 3টা, এলো 7টা। ভাইয়া জি, হাতটা মানে কি পর্যন্ত না, না পর্যন্ত, কোনটা হবে? পর্যন্ত না, আবার যতক্ষণ, যতক্ষণ পর্যন্ত না অথবা পর্যন্ত না, দুটোই হয়। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, যতক্ষণ বা পর্যন্ত না দুটোই হতে পারে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা যেই কথাগুলো বলতে চাচ্ছি বারবার, সেটা হলো শব্দের অর্থ একটু বারবার দেখতে হবে, তাহলে আপনাদের হবে কি যে পড়াটা বেশি থেকে বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ, এবং মনে হবে যে হ্যাঁ আমি তো এই অর্থ জানি, এই অর্থ জানি, এই অর্থ জানি। তাহলে আগে গেল 3টা, এখানে হলো 4টা, 4 আর 3 7, মাঝখানে বন্ধ হইলো, কালকে হইলো বুধ বৃহস্পতি শুক্র শনিবার, 4 দিনে মাথায় গিয়ে 7টা শব্দ মনে রাখা কষ্টকর হওয়ার কথা ভাইয়া? না ইনশাআল্লাহ মনে থাকবে, ইনশাআল্লাহ পারবো। কারো কোনো প্রশ্ন, কোনো মতামত, যে কারো যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত, যে কারো যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত? আলহামদুলিল্লাহ। আমাদের আজকে পড়ার সারাংশ হলো, যখন লা নেগেটিভ কমান্ড হবে, একটু মিউট হন সবাই। এক বচনের শব্দের প্রান্তিকে সাকিন দেবে, বহু বচনের নুন বিলুপ্তি, আর অনুবাদে খবরদার এই কথাটা আমরা ব্যবহার করবো, এবং শেষে তুমি তোমরা। যদি লান আসে, লান আসলে ওই একই কথা, একই টাইপের, এক বচনের জবর, বহু বচনের নুন বিলুপ্তি, আর লান ভবিষ্যতে দৃঢ়তামূলক কখনো না, এরকম একটা অনুবাদ করবো। আর যদি লাম আসে, লাম এক বচনে সাকিন দেয়, বহু বচনের নুন বিলুপ্তি, অনুবাদে অতীতকালে কখনো দৃঢ়তামূলক না ব্যবহার করা। এই সারাংশটা
একটা টেবিলের উপরে মোবাইলের সামনে স্ক্রিনে যদি একটা স্ক্রিনশট দিয়া 2-3 বার দেখেন তাহলে আপনি বিষয়টা একেবারে এক জায়গায় ক্লিয়ার হয়ে যাবে। এই যে এক জায়গায় ক্লিয়ার হওয়া, এই বিষয়টা কেমন লাগলো যে কোনো একজন বলেন তো? এক জায়গায় আসলো, যে কোনো একজন বলেন। জি ভালো, খুবই শর্টকাট এবং শর্ট নোট হিসেবে ব্যবহার করা যাবে। জি একেবারে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে যদি রাখেন, আমিও একটা স্ক্রিনশট দিয়ে রাখবো, তাহলে আপনার জিনিসটা আছে, জিনিসটা একেবারে ক্লিয়ার হবে। আলহামদুলিল্লাহ আমরা এক্সট্রা এক্সারসাইজ আর করবো না, অল্প একটু করতে পারতাম। আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়ে গেছে। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, না হলে আমরা শেষ করবো। কারো প্রশ্ন